ওকে, সো অ্যাজ ইন ফর মার্কস ডিস্ট্রিবিউশন, আমাদের যেটা বললাম যে 20 মার্কস থাকবে ইন টোটাল। সো ল্যাব মার্কস ইজ 20। এখন এটার ভিতরে আমাদের ল্যাব অ্যাসাইনমেন্টস থাকবে হলো 10, আর আপনাদের ল্যাব গ্রুপ প্রজেক্টে হলো আপনাদের 10 মার্কস। ওকে, সো ইন টোটাল 20। এখন ল্যাব অ্যাসাইনমেন্টসের জন্য যেটা দেখা হয়, এবারে সাধারণত আমরা এক্সপেক্ট করতেছি যে 6টা থেকে 7টা ল্যাব অ্যাসাইনমেন্টস থাকবে। ওকে, এবং সবগুলি ল্যাব অ্যাসাইনমেন্টে আসলে কাউন্ট করা হবে। ঠিক আছে, সো 6টা 7টা সবগুলি আপনারা জমা দিবেন, এটার যে এভারেজ মার্কসটা থাকবে সেটাই আসলে আউট অফ 10 আপনারা পাবেন। ঠিক আছে, এখন ল্যাব অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা যেটা ফলো করি, আমরা ক্লাসে সাধারণত আপনাদেরকে ল্যাব ইমপ্লিমেন্টেশনগুলো দেখাবো আপনাদেরকে, আর হয়তো বা ডেটা সেটটা এক্সপ্লেন করে দিব। যদি মাঝখানে কোনো প্রসিডিউরাল হেল্প লাগে ওগুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে সুডো কোড সহ আপনাদেরকে প্রোভাইড করব স্ক্র্যাচ থেকে কোডটা আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য। ঠিক আছে, সো হোমওয়ার্ক পার্টে সাধারণত আপনাদের কাছ থেকে স্ক্র্যাচ থেকে কোডটাই চাওয়া হয়। সো মিড টার্মের আগ পর্যন্ত যেই ল্যাবগুলো আমরা আসলে কন্ডাক্ট করব সেগুলি হয়তোবা একটু বেশি কোডিং হেভি হবে। ঠিক আছে, মিডের পরে উই উইল, মানে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে যেহেতু আমাদের প্রজেক্ট স্টার্ট হয়ে যায়, সো সেক্ষেত্রে একটু বেশি সুডো কোড অ্যাসিস্টেড কোড থাকে আর কি। ঠিক আছে, সো সেটা ব্যাপার না, বাট স্ক্র্যাচ থেকে কোডই আপনারা ল্যাব অ্যাসাইনমেন্ট হিসেবে, ল্যাব অ্যাসাইনমেন্টের হোমওয়ার্ক হিসেবে আসলে আমাদেরকে জমা দিবেন এভরি উইক। এক উইকের একটা ডেডলাইন থাকে সাধারণত, সো দ্যাট উইল অ্যাকচুয়ালি রেজাল্ট ইন 10 মার্কস। ঠিক আছে, সো যদি আপনাদের লেট সাবমিশন থাকে সেক্ষেত্রে কিছু মার্কস ডিডাক্ট হইতে থাকবে ফর এভরি ডে বিং লেট আর কি। ঠিক আছে, সো এটা ল্যাব অ্যাসাইনমেন্টের পার্ট। অ্যান্ড অ্যাসাইনমেন্টগুলো যখন আপনারা সাবমিট করতেছেন, আপনারা যে কোনো এক্সটার্নাল হেল্প আসলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ইট ক্যান বি ইউটিউব, ইট ক্যান বি এনি আদার রিসোর্সেস, কারণ যেই অ্যালগোরিদমগুলো আমরা পড়াই সেগুলি পপুলারলি অ্যাভেলেবল। সো যেটাই আপনি করেন না কেন, যাই আপনি লেখেন না কেন আপনার হোমওয়ার্কের পার্টটুকুতে, ইউ নিড টু নো যে পার্টিকুলার মেথডটা আসলে কীভাবে কাজ করতেছে। কোনো একটা লাইন যদি আপনি লিখে থাকেন কোথাও থেকে হেল্প নিয়ে, আপনাকে জানা লাগবে যে ওই লাইনটা আসলে কী জন্য লিখছেন। ঠিক আছে, এবং কোডে এটা আসলে কীভাবে কন্ট্রিবিউট করতেছে, কারণ আপনাদের ভাইভা নেওয়া হবে। সো র্যান্ডম ডেতে হয়তো বা র্যান্ডম পার্সনের ভাইভা নেওয়া হবে, নট সিরিয়াল ওয়াইজ। সো আমরা আপনাদেরকে সামনে ডেকে, কিছু বলবেন কেউ? স্যার, এটা কি স্যার প্রতি ল্যাব অ্যাসাইনমেন্টের এগেইনস্টে ভাইভা নেওয়া হবে? না, কোন দিন স্যার নেওয়া হবে দুইটা এটার তিনটা আসলে ঠিক একসাথে? নেই। না, দুইটা তিনটা একসাথে হইতে পারে, জি। সো যখন আমরা নিব আপনার নিজের কোডই ওপেন করে উই উইল আস্ক ইউ টু এক্সপ্লেন। ঠিক আছে, সো তখন যদি বলতে না পারেন ইউ উইল ফেস হেভি পেনাল্টি। সো কোনো মানে সমস্যা নেই। মানে স্যার জি, মানে স্যার আপনি তো অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবেন রাইট, যে কোন অ্যাসাইনমেন্টের উপর ভাইবা হবে না, সামথিং? আপনি যদি কোনো একদিন আপনাদেরকে সামনে ভাইভাতে ডাকি, ধরেন আপনার দুইটা অ্যাসাইনমেন্ট অলরেডি জমা হয়ে গেছে, সো হ্যাঁ, অবভিয়াসলি দুইটার উপরে। ঠিক আছে, সো কোনো অ্যানাউন্সমেন্ট হবে না যে কবে ওকে ওকে। ভাইভা হচ্ছে। প্লেগারিজমের কোনো সিস্টেম আছে? হ্যাঁ, প্লেজারিজমের সিস্টেম আছে। ঠিক আছে, সো প্লেজারিজম চেকিংও হবে। সো আপনি, আমরা তো অলরেডি ম্যানুয়ালি চেক করবই। সো আপনি জমা দেন, কোনো সমস্যা নেই, কারণ যেহেতু আমি তো বলেই দিলাম যে এক্সটার্নাল সোর্সের হেল্প নেওয়া যাবে। সো অবভিয়াসলি আপনি হেল্প নিয়ে কাজ করতে পারবেন, বাট যা লিখতেছেন দ্যাট হ্যাজ টু বি, মানে আন্ডারস্ট্যান্ডেবল টু ইউ, নিজে যেন এক্সপ্লেনেশনটা জানেন যাই লেখেন। ঠিক আছে, দ্যাটস দ্য কি। এখন এই তো, এটা গেল আপনাদের ল্যাব অ্যাসাইনমেন্টের কাজ। ল্যাব অ্যাসাইনমেন্ট এভরি উইক থাকবে, 6-7টা থাকবে। এবার আসেন আপনাদের প্রায় হাফ অফ ইউর ল্যাব ওয়ার্ক ইজ অন গ্রুপ প্রজেক্ট। সো গ্রুপ প্রজেক্টটাতে সাধারণত আমরা 2 থেকে 3 জন মেম্বার্স আসলে অ্যালাউ করি। সো কেউ একা আসলে প্রজেক্টটা করতে পারবেন না, কারণ আমরা দেখছি যে সাধারণত যতগুলি ডেলিভারেবল থাকে অনেক কিছু আসলে জমা দেওয়া লাগে। ঠিক আছে, শুধুমাত্র ফার্স্টে থেকে ডেটা সেট কালেক্ট করা, দেন পেপার পড়া, মডেল ইমপ্লিমেন্টেশন করা, দেন একটা রিপোর্ট লেখা, ইউ হ্যাভ প্রেজেন্টেশন অ্যাজ ওয়েল। সো সবগুলি কাজ আসলে একজন মেম্বারের পক্ষে যদি সে করে, দেখা যায় যে একটা সাবস্ট্যান্ডার্ড জিনিসপত্র জমা দিচ্ছে, যেটা আমরা এক্সপেক্ট করি না। ঠিক আছে, সো 2-3 জন মেম্বার যদি হয়, একটা
ভালো ওয়ার্ক ডিস্ট্রিবিউশন দেখা যায়, ঠিক আছে। সো সেটা আমরা আসলে এক্সপেক্ট করতেছি, বাট আবার মেম্বার আবার 3 জনের বেশিও হওয়া যাবে না, ঠিক আছে। তখন আবার দেখা যায় যে ফ্রি লোডার বেশি থাকে, সো সেটা আমরা চাই না। সো একটা ব্যালেন্সড ওয়ার্ক ডিস্ট্রিবিউশন 2-3 জন মেম্বারের মধ্যে সম্ভব। ওকে, সো যদি আপনারা একটা বড় ধরেন আপনার ফ্রেন্ড সার্কেল, সো আপনার 5 জন মানুষজন, সো জাস্ট স্প্লিট ইট ইন 2, ঠিক আছে। 2 জন আর 3 জন ভাগ হয়ে যাবেন। সো এটা ফার্স্টে থেকেই আপনারা আশেপাশে দেখে ফিক্স করে নিতে পারেন, কারণ আমরা হয়তো বা থার্ড ল্যাব উইকেই আপনাদেরকে একটা স্প্রেডশিট শেয়ার করে দিব, যেখানে আপনারা আপনাদের গ্রুপ মেম্বার্সদের নাম অ্যান্ড 3টা পটেনশিয়াল ধরেন প্রজেক্টের আইডিয়া আপনি আসলে ওখানে জমা দিবেন, যেটা আমরা ডিসকাশন করে আপনাদেরকে ফাইনালাইজ করে দিব, ঠিক আছে। সো আপনার ফার্স্টে থেকেই ভার্সিটি ওপেন হইলে কথাবার্তা বলে একটা অ্যাটলিস্ট সুইটেবল মানুষজনদের সাথে গ্রুপ করা অ্যান্ড আইডিয়াগুলা খুঁজতে পারেন, ঠিক আছে। খুঁজে যদি রেডি করে রাখেন, স্প্রেডশিট শেয়ার করার সাথে সাথে ইউ ক্যান শেয়ার। আচ্ছা, সো এই তো। আর গ্রুপ প্রজেক্টের ভিতরে আমাদের আসলে প্রজেক্ট স্টার্ট হইলে হয়তো আমরা আরও ইন ডিটেলস আপনাদেরকে বলবো, বাট এখানেও আসলে কিছু সাবসেকশনস আছে, ক্রাইটেরিয়া আছে আর কি, ঠিক আছে। সো আমাদের ওই ডিভিশনগুলো আমরা প্রজেক্ট স্টার্ট হলেই বলে দিব যে কোন পোর্শনে আসলে কতটুকু মার্ক। আর প্রজেক্টের ক্ষেত্রে আমরা যখন ইনিশিয়েটিভ নেওয়া হবে, যখন স্প্রেডশিট শেয়ার করা হয়ে গেছে অ্যান্ড অলরেডি প্রজেক্ট স্টার্টেড, আমরা আপনাদেরকে বলে দিব যে উইক অন উইক আসলে ফিডব্যাক আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। সো কিছু আপডেট থাকবে, আপনাদেরকে ক্লাসে অ্যানাউন্স করে দেওয়া হবে যে নেক্সট ক্লাসে এই আপডেটটা আসলে শো করতে হবে আপনার প্রজেক্টের। সো সেই ডেডলাইনগুলো আসলে মিট করতে হবে, ঠিক আছে। সো যদি দেখা যায় যে আপনি আসলে কোনো ফিডব্যাক না দিয়ে লাস্ট 2টা ফিডব্যাকে জিনিসপত্র দিয়ে জমা দিয়ে দিচ্ছেন, সো এটা দিয়ে বোঝাই যায় যে একটা প্লেজারিজমের আসলে আশঙ্কা আছে, ঠিক আছে। সো উইক অন উইক যদি করেন, তাহলে আমরা দেখলাম যে আপনি আসলে নিজে থেকেই এই কাজগুলি করছেন অ্যান্ড দের ইজ এ গুড প্রোগ্রেস, দেন ইউ ক্যান এক্সপেক্ট এ গুড মার্কস। সো যেই উইক অন উইক আপনাদের প্রোগ্রেসগুলো হবে, ফিডব্যাকগুলো চেক করবেন, ওইভাবে আপনাদের প্রজেক্টের কাজগুলো আসলে আপডেট করতে থাকবেন, ঠিক আছে। সো এরকম না যে আপনারা একটা প্রজেক্ট আইডিয়া জমা দিলেন, আমরা সিলেক্ট করে দিলাম অ্যান্ড 5 উইক পরে যে আপনি জাস্ট জমা দিয়ে ফেললেন, এরকম না। ওকে, প্রত্যেক উইকে আপনাদেরকে আসলে প্রোগ্রেস দেখাইতে হবে গ্রুপে এসে। আর এটাই আমাদের 20 মার্কসের। আপনাদের অ্যাটেন্ডেন্সে কোনো মার্কস নাই, বাট আপনারা উই এক্সপেক্ট যে আপনারা ক্লাসগুলি অ্যাটেন্ড করেন, তাহলে আমরা যে স্ক্র্যাচ থেকে কোডগুলো আসলে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি অ্যান্ড অবশ্যই ল্যাব ইমপ্লিমেন্টেশনগুলোই কিন্তু আমরা আসলে রিয়েল লাইফে যাই করবো। সো এটার ভিতরেও কিছু হুকস অ্যান্ড নুকস আছে যেগুলি আমরা ক্লাসে ডিসকাস করি, তাই না। তো সেগুলি দেখলে আপনাদের জন্য ইজি হবে পরে যদি আপনারা থিসিসে ওই জিনিসগুলো অ্যাপ্লাই করতে চান অথবা পরে, সো খুব কনভিনিয়েন্ট হবে জিনিসটা। সো ক্লাস অ্যাটেন্ড করা ইজ আ মাস্ট, আর প্রজেক্ট শুরু হয়ে গেলে তো মাস্ট, ঠিক আছে, আসতেই হবে। আচ্ছা, সো দিব্য স্যার কিছু অ্যাড করবেন কি? না, মোটামুটি সবকিছুই বলে দেওয়া আছে, নতুন কিছু অ্যাড করার নেই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন আমাকে বা স্যারকে। সো গাইজ, কোনো কোয়েশ্চেন যদি থাকে যে হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট 4-7 এর ল্যাবে বা কেমনে যাবে আসলে পুরাটা ল্যাব, গাইজ ক্যান স্টপ বাই কনসালটেশনে অথবা এখনও করতে পারেন কোয়েশ্চেন, না হলে আমরা ল্যাব স্টার্ট করবো আজকের। নাই কোনো কোয়েশ্চেন? গুড, ঠিক আছে। সো তাহলে আসেন আমরা আজকের ল্যাবটা স্টার্ট করি। আজকের ল্যাবটা ইজ নট সো অ্যালগোরিদম হেভি বা কোনো মডেল আমরা আসলে দেখব না, বাট এই কাজগুলো করার জন্য আমাদের যে লাইব্রেরিগুলো আসলে এসেনশিয়ালি দরকার, সেগুলো নিয়ে আসলে আমরা কিছু বেসিক জিনিসপত্র দেখব অ্যান্ড এটার উপরে আপনাদের কিছু টাস্ক থাকবে, ঠিক আছে, হোমওয়ার্ক হিসেবে। সো আসেন আমরা একটু স্টার্ট করি। সো আমরা যেটা দেখি সাধারণত যে লাইব্রেরিগুলো আমাদের খুবই পপুলারলি আমাদের এখানে ইউজ হয়, সেটা হলো নামপাই, রাইট। সো নামপাই আমরা ইউজ করি, আমরা পান্ডাস ইউজ করি এখানে, দেন উই অলসো হ্যাভ ম্যাটপ্লটলিব। আমাদের অনেকগুলি কাজ আছে যেখানে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো আমাদের জন্য দরকার, তাই না। আপনারা যখন রিপোর্টও করতে যাবেন, আপনাদের কিন্তু এই পার্টিকুলার কি বলে এই লাইব্রেরিগুলো আপনাদের পপুলারলি ইউজ করা লাগবে, কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনাদের নিজেদেরও জেনারেট করা লাগবে, ঠিক আছে। সো এই কাজগুলি করার জন্য
থ্রু আউট দ্য সেমেস্টার আমরা তো এগুলো ইউজ করবই আমাদের প্রত্যেকটা মডেল ইমপ্লিমেন্টেশনের সময়, বাট তাছাড়াও আমরা এখন জাস্ট কিছু বেসিক ইমপ্লিমেন্টেশন আসলে দেখব, কারণ এগুলোই কিন্তু আপনাদের মোস্ট মানে কোর পাইথন লাইব্রেরি হিসেবে আমরা আসলে ইউজ করে থাকি, ঠিক আছে? সেটা আপনারা ডেটা অ্যানালাইসিস অথবা ডেটা সায়েন্স যেই পোর্শনেই যান না কেন, এগুলি ছাড়া আসলে কাজ করা যাবে না। ওকে, সো পান্ডাস নিয়ে আমরা যখনই কাজ করি, আমাদের যেই ডেটা সেটটা অথবা ডেটা পয়েন্টগুলো নিয়ে আমরা আসলে কাজ করতেছি, আমরা এটার ম্যানিপুলেশন যদি কোনো কিছু করতে চাই, ঠিক আছে, ডেটার ধরেন আমি কিছু ড্রপ করব, আমি কিছু অ্যাড করব, আমি কোনো কিছুর ডেটা টাইপ চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে, অথবা আমি যে কোনো ম্যানিপুলেশন আপনি করতে চান, ঠিক আছে, অথবা আপডেট চেঞ্জ করতে চান আপনার ডেটা সেটের, ইট হ্যাজ টু বি পান্ডাস, ঠিক আছে? আর নিউমেরিক্যাল যত অপারেশনস আছে আপনাদের, আপনারা দেখে আসছেন 422-তে, উই জাস্ট গো উইথ নামপাই আর ইউজ করে উই ডু দ্যাট। আর যে কোনো ভিজুয়ালাইজেশনের জন্য আমরা আসলে ম্যাটপ্লটলিব ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। সো এই কয়েকটা আমরা আসলে ইন রেসপেক্টিভ শিখবো এখন। জানেন অলরেডি আপনারা 422-তে এক্সটেন্সিভলি ওখানেও প্রজেক্ট ছিল, আপনারা ইউজ করে আসছেন, বাট আমরা একটু ওয়ার্ম আপের মতো আর কি, ঠিক আছে? আজকেও একটু দেখবো এটা। আচ্ছা, সো ফার্স্টে আমরা আমাদের নামপাইটা ইম্পোর্ট করব। সো নামপাই লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিই। সো উই আর জাস্ট ট্রিটিং ইট অ্যাজ এনপি। নেক্সট ধরেন আপনার কাছে একটা নামপাই না, উই জাস্ট হ্যাভ আ লিস্ট, ঠিক আছে? সো একটা লিস্ট আমাদের কাছে গিভেন। সো লিস্টের মধ্যে ধরেন আমরা কয়েকটা ডেটা সেভ করে রাখছি, এলিমেন্টগুলো হলো এই 5টা এলিমেন্ট ধরেন আমার কাছে সেভ করা আছে লিস্টে। সো আমরা কিন্তু চাইলেই এটাকে নামপাই অ্যারেতে কনভার্ট করতে পারি, তাই না? সো এনপি ডট অ্যারে, আমরা যখন এটার ভিতরে আমাদের যে লিস্টটা আছে এটাকে যখন আমরা পাস করি, ইট বিকামস আ নামপাই অ্যারে। এখন এটাকে ইউজেবল পোর্শনে নেওয়ার জন্য ধরেন এটাকে আমরা অ্যারেতে যেহেতু ট্রান্সফার করে ফেলছে, সো অ্যারে 1 নামের একটা অ্যারেতে এটাকে সেভ করে নিলাম। সো আমার নামপাই অ্যারেটা হলো অ্যারে 1। সো এটা দেখতে কীরকম, এটা উই জাস্ট চেক ইউজিং প্রিন্ট। স্যার একটু জুম করলে ভালো হয়। জুম, ইয়া। ওকে, এখন দেখা যায়? জি স্যার। সো আমরা আমাদের অ্যারেটা আসলে প্রিন্ট করে দেখতে পারি, ইটস ফাইন, ঠিক আছে? ওকে, সো অ্যারেটা আমরা প্রিন্ট করে দেখলাম। এখন আমাদের কাজ হলো যে আমরা চাইলে এই অ্যারেটার ধরেন ইনিশিয়ালি আমরা যেই এলিমেন্টগুলো আসলে এখানে সেভ করে রাখছি, দোজ আর ইন্টিজার, রাইট? সো নামপাই অ্যারেতে যখন আমরা দেখতে চাই যে এটা ডেটা টাইপ কি, উই ক্যান জাস্ট গো অ্যান্ড চেক। আমাদের অ্যারে 1 এর ডেটা টাইপকে আমরা ডি টাইপ দিয়ে চেক করতে পারি, ঠিক আছে? সো ডেটা টাইপ দেখেন এখানে ইন্টিজার দেখাচ্ছে, ওকে? সো যদি প্রিন্ট স্টেটমেন্টে দেন, সো int64 দিয়ে আমরা আসলে বুঝতে পারতেছি যে আমাদের ইন্টিজার টাইপের ডেটা আসলে এই অ্যারে 1 এর মধ্যে সেভ করা হয়েছে, ওকে? এখন আপনারা চাইলে নতুন অ্যারে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? সো আমরা একটা নতুন অ্যারে ক্রিয়েট করলাম, উইচ ইজ ধরেন অ্যারে 2। সো আপনি যদি ধরেন অল জিরোজের একটা অ্যারে ক্রিয়েট করতে চান, অথবা ধরেন কোনো একটা কলাম আপনি আপনার ডেটা টাইপ ডেটা সেটের মধ্যে ইন্ট্রোডিউস করবেন যেটার সবগুলি ভ্যালুই হবে 0, সো একটা অ্যারে আপনি নিলেন। সো জিরোজ নামের আমাদের একটা ফাংশন আছে, ওইটা আমরা ইউজ করতে পারি, রাইট? সো জিরোজে আপনি বলে দিতে পারেন যে আপনার সাইজটা কত হবে অ্যারের। সো 5 সাইজের একটা অ্যারে আপনি চাচ্ছেন যেটার মধ্যে আসলে ইউ ক্যান স্টোর 5 জিরোস, ঠিক আছে? সো সেভ করলেন, ইউ ক্যান প্রিন্ট। অ্যান্ড যখন এই কাজটা করতেছেন এখানে একটু ডিফারেন্ট লাগে দেখতে। আমরা যখন ফার্স্ট ইন্টিজার টাইপের একটা অ্যারে প্রিন্ট দিছি, ওইটার ভিতরে কিন্তু আমাদের এখানে জাস্ট উই হ্যাড ব্ল্যাঙ্ক স্পেসেস, বাট এখানে এটার সাথে আমাদের একটা ডট আসলে দেখাচ্ছে। সো এটা মানে কি কেউ জানেন? সো আমরা যদি ডেটা টাইপটা চেক করি এটার, সো এটা ডেটা টাইপ চেক করলে দেখা যাচ্ছে যেটা আসলে ফ্লোট টাইপের এলিমেন্টস, ওকে? সো ফ্লোট টাইপের এলিমেন্ট যখন থাকে আমাদের এভাবে একটা পয়েন্ট দিয়ে দেখানো হয়। সো এটার পরে আসলে এটা 0.0 0.0 এভাবে আসলে সেভ আছে। সো জিরোস যে ফাংশনটা আছে, yes sir, 64 কি is that bits? Yes, it is bit. সো ফ্লোট টাইপের যখন আমার
ভেরিয়েবলস থাকে এগুলো এখানে আসলে 0 না, সেখানে 0.0 সেভ আছে 5টা। ওকে, আচ্ছা, সো জিরোস ফাংশনটা এভাবেই কাজ করে। জিরোস ফাংশনের ভিতরে যখন আপনি ফাংশনটা ইউজ করতেছেন, এটা ফ্লোট টাইপের ভেরিয়েবলই আসলে এলিমেন্টে রাখে, ঠিক আছে, ভ্যালুই এলিমেন্টের মধ্যে রাখে। সো আপনি চাইলে আমরা যেরকম লেন্থ চেক করতে পারি কোনো একটা অ্যারের, সো আপনি চাইলে লেন্থ যে ফাংশনটা আছে এটার ভিতরে অ্যারে 2কে পাস করতে পারেন। ওকে, অ্যান্ড ক্যান জাস্ট গো অ্যান্ড সি যেটা আসলে আপনি যেই সাইজটা আসলে ইনিশিয়ালি ডিক্লেয়ার করছিলেন সেই অ্যারের সাইজটাই আপনি আসলে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, অ্যারে 2তে। অ্যারে 2 এর লেন্থ ইজ 5। এখন আমরা যদি, যেহেতু আমি একটা লিনিয়ার অ্যারে এখানে বানাইছি, সো সেম কাজটা যদি আমি আমাদের আরেকটা ভেরিয়েবল আছে নামপাই, যদি আমি সাইজ ইউজ করি, সাইজ, ঠিক আছে, তো সাইজ ইউজ করলেও এখানে আমাকে 5 দেখাচ্ছে, বাট লিনিয়ার অ্যারে হওয়ার কারণে এখানে লেন্থ বলেন সাইজ বলেন সব কিছুই আসলে আপনাকে সেমই দেখাচ্ছে, তাই না, কোনো প্রবলেম এখানে নাই। বাট আমি চাইলে যখন আমাদের ডাইমেনশনটা আসলে চেঞ্জ হয়ে যায় অ্যারের, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই লেন্থ আর সাইজটা আসলে ডিফারেন্টভাবে কাজ করে। সো সেটাও আপনারা দেখতে পারেন যে আপনাদের যদি অ্যারে, ধরেন একটা নতুন অ্যারে আরেকটা বানাইলাম, সেখানেও আমরা ধরেন 0 রাখবো, ঠিক আছে। সো 0 শুধুমাত্র সাইজ না দিয়ে আপনারা যদি মাল্টি ডাইমেনশনাল বানাইতে চান, যে দেখেন আমাদের এখানে অলরেডি শেপ আছে, সো কী ধরনের শেপ আপনি আসলে বানাইতে চান, সো শেপ যদি হয় শেপে ইউ ক্যান জাস্ট ডিক্লেয়ার যে আমি আসলে দুইটা, আচ্ছা এই 2 আর 3 কি এটা আমরা আসলে প্রিন্ট দিলে দেখবো, ঠিক আছে। সো দুইটা আমরা বসাইলাম 2 and 3 ফার্স্টেরটা, অ্যান্ড দেন আমি ধরেন 0 তো ডিফল্ট হলো ফ্লোট, সো আমি যদি চাই আমি ডেটা টাইপও আমি আসলে এখানে মেনশন করে দিতে পারি। সো লেটস সে যে এটা ইন্টিজার টাইপের, ঠিক আছে। সো এই ফার্স্টে শেপের যেই স্যার জি স্যার, শেপ আর সাইজ কি স্যার সেম? না এটার ক্ষেত্রে না, শেপে আসলে আমি ডিক্লেয়ার করতেছি যে আমার সাইজটা তো আমার প্রপার্টি, রাইট, আর এখানে শেপটা হলো আমার জন্য একটা হাইপার প্যারামিটারের মতো, আমি প্যারামিটারটা সেট করবো আর কি। সো শেপে আপনি দেখতে পারবেন হইলো যে কয়টা রো অ্যান্ড কয়টা কলাম আছে, এখনই দেখবো, ঠিক আছে। সো শেপ আসলে আপনার এই ডাইমেনশনের রো অ্যান্ড কলাম দুইটা ভ্যালুই আসলে পিক করতে পারে। সো আমরা যখন এটা দিচ্ছি, আমরা যদি এটাকে প্রিন্ট দেই, একটু প্রিন্ট দিয়ে দেখি যে শেপটা দিয়ে আমি আসলে এখানে কী বানাইলাম, ঠিক আছে। সো দেখেন আমি 0 আছে এরকম আসলে অ্যারেটা দেখতেও আসলে চেঞ্জ হয়ে গেছে। সো পুরার যে অ্যারেটা আছে অ্যারে 3, এটার ভিতরে আপনি আসলে 2টা রো দেখতে পাচ্ছেন অ্যান্ড 3টা কলাম দেখতে পাচ্ছেন। সো শেপ যেই প্যারামিটারটা সেটা নিতেছেই হইলো আপনার রো অ্যান্ড কলামের ভ্যালু। সো এখানে আপনি যদি এখন সেম ওপরে যেভাবে লিনিয়ারের ক্ষেত্রে লেন্থটা ইউজ করছিলেন, সো আপনি যদি এখানে লেন্থ ইউজ করেন ফর অ্যারে 3, দেখেন 2 পাচ্ছেন, ঠিক আছে। এখন কিন্তু আর পুরাটার ইয়ে আসতেছে না, এখানে লেন্থ বলতে আসলে আপনি লেন্থ দিয়ে কি পাইছেন, লেন্থ ইজ ইকুয়াল ইউর রো সাইজ, ঠিক আছে। রো এর সাইজ কত সেটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে, রো কাউন্ট পাচ্ছেন। আর যদি সাইজ ইউজ করেন এটার ক্ষেত্রে, সো অ্যারে 3 ডট সাইজ, সেক্ষেত্রে উই উইল গেট 6। এখন এই পার্টিকুলার যেই সিকোয়েন্সটা, এখানে কি আপনার সাইজ আর লেন্থ আসলে সেম কাজ করতেছে, যেটা আসলে আপনার লিনিয়ার অ্যারের ক্ষেত্রে কাজ করতেছিল, দুইটা কিন্তু এখন এক্স্যাক্টলি মানে অপোজিট, দুইটা আপনি আসলে দেখতে পাইতেছেন না, ঠিক আছে। সো এই কাজটা করার জন্য আপনি আলাদা করে যখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে আসলে ক্রিয়েট করতেছেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে লেন্থ আর সাইজের যে কাজ, সেক্ষেত্রে আপনি কিন্তু আর পাইতেছেন না, খুঁজে পাবেন না যে লেন্থ আর সাইজ যে সেমভাবে কাজ করে, এটা ডিফারেন্ট আপনি মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে না গেলে আসলে বুঝবেন না, ঠিক আছে। তো আপনি নিজে যখন এরকম এক্সপ্লোর করতে হবে, আমিও এখন পর্যন্ত সব কিছু আসলে যে সব প্রপার্টি যে জানি নামপায়ের তা না, বাট আপনার যখন কোনো জায়গায় আমরা আসলে স্টাক হয়ে যাই, সেক্ষেত্রে আমরা আসলে যা দেখি যে ওকে ইন পার্টিকুলার আমি আসলে কিভাবে এই জিনিসগুলো কাজ করতে পারি। গুগল ইজ ইউর অলসো বেস্ট ফ্রেন্ড, আপনি যাবেন যে জাস্ট ইউ ক্যান টাইপ যে এই কাজটা আপনি করতে যাচ্ছেন ইউজিং নামপাই, অ্যান্ড ইউ ক্যান চেক ফ্রম দেয়ার, ঠিক আছে। তো সাইজ নিয়ে যখন কথা বলতেছি, সাইজ কিন্তু আলটিমেটলি আমাকে আসলে এলিমেন্টের কাউন্টটা দিতেছে, ঠিক আছে। সো এলিমেন্টের কাউন্টটা আমি আসলে পাচ্ছি, অ্যান্ড যদি আপনি চান ইউ ক্যান অলসো গো ফর মোর, আপনি আরও অ্যারে মানে অন্য ডাইমেনশনের অ্যারেও আসলে এখানে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে।
আচ্ছা, সো আপনাদের যেই কলাম বাই করার যে কাজটা, এটা আপনার অলরেডি হোম টাস্কের মধ্যে আছে। সো লেটস লিভ ইট। আপনি হইলো কলাম কেমনে বাইট করা যায়, কলামের কাউন্ট কেমনে বাইট করা যায়, এখান থেকে আপনি ওটা এক্সপ্লোর করে বাইট করবেন, ঠিক আছে? সো যেহেতু হোমওয়ার্কে আছে, সেটা আমি আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি না। ওকে, সো এই দুইটার পার্থক্য বুঝলাম, লিনিয়ার অ্যারেতে আর আমরা মাল্টিডিমেনশনাল অ্যারেতে আসলে কিভাবে কাজ করি এই দুইটা নিয়ে। ওকে, সো আসেন নেক্সটে, লেটস মুভ অন। সো সেমভাবে আমি যদি জিরোজ না চাই, জিরোজের জায়গায় কিন্তু আমি আসলে আমার যেই ইনিশিয়াল লিস্টটা ছিল, ইনিশিয়াল লিস্টটাকেই কিন্তু আমরা আসলে চেক করতে কোনো এলিমেন্ট দিয়ে আসলে সাবস্টিটিউট করতে পারি, ঠিক আছে? সো এই এলিমেন্টগুলো যদি আপনি ওখানে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে জিরোজের জায়গায় আপনি সেই এলিমেন্টগুলি আসলে দেখতে পাবেন। ওকে, সো ধরেন লিস্টটাই আপনি এমনভাবে ক্রিয়েট করলেন যে লিস্টের মধ্যে আপনার কাছে ধরেন 10, 20, 30 আছে, অ্যান্ড দেন সেমভাবে আপনি আরেকটা অ্যারে ক্রিয়েট করলেন, সেটার মধ্যে ইউ জাস্ট গিভ 3 মোর। ওকে, সো এই লিস্টটাকে আপনি চাইলেই ইউ ক্যান মেক আ নিউ অ্যারে। সো এটাকে যেভাবে আমরা অ্যারেতে কনভার্ট করতাম নামপাই অ্যারেতে, সেভাবে আপনি চাইলে এটাকে নামপাই অ্যারেতে কনভার্ট করতে পারেন, রাইট? অ্যান্ড ইউ গো উইথ প্রিন্ট অ্যারে 2। এটাই আপনার সেই 2 ডাইমেনশনাল অ্যারেটা আপনাকে আসলে ক্রিয়েট করে দিচ্ছে, ঠিক আছে? সো এখন যদি আমরা যেহেতু নামপাই ইউজ করার আমাদের মেইন সেই মোটিভ, সেটা হলো যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন আসলে এটাকে ইউজ করা, তাই না? সো কিছু বেসিক অপারেশন যেটা আমরা আসলে করতে পারি, যেরকম আমরা ম্যাট্রিক্সে কাজ করি সেভাবেই মোটামুটি কাজ করে। সো আমরা যদি একটু দেখি, ধরেন এটাকে আমরা এই পার্টিকুলার অ্যারেটাকে আমরা একটা অ্যারে 1 হিসেবে সেভ করে নিই, ঠিক আছে? সো অ্যারে 1, ধরেন এটাকে আমরা একদম একসাথেই নামপাই অ্যারেতে কনভার্ট করে নিলাম, অ্যান্ড দেন উই হ্যাভ অ্যারে 2। ওকে, সো জাস্ট টু ভিজুয়ালাইজ, আমরা এখানে লেটস গো উইথ 1, ঠিক আছে? সো আপনি কিন্তু এখানে চাইলে ওয়ান্স নিয়েও কাজ করতে পারতেন। আমাদের যেরকম জিরোজ আছে, জিরোজ যেরকম কাজ করে, সবগুলো জিরো দিয়ে কাজ করে, আপনি চাইলে এখানে এনপি ডট ওয়ান্স দিয়েও সবগুলি 1 আসলে ইনিশিয়ালাইজ করে নিতে পারতেন, ঠিক আছে? বিকজ ইটস নট ইজি। যখন আপনি 2 ডাইমেনশনাল অ্যারে বানাচ্ছেন অ্যান্ড ইউ হ্যাভ সো মেনি এলিমেন্টস, আপনার যদি এখন 100টা 1 লাগে, আমরা নিশ্চয়ই এভাবে কাজ করবো না, ঠিক আছে? সো এখানে আপনি যদি ওয়ান্স কাজ করি, সেইপে যদি আপনি 2 মানে 52, ঠিক আছে, 50টা কলাম লাগবে উইথ 2টা রো ইন ইন্টিজার টাইপ। সো আপনি কিন্তু সেক্ষেত্রে 100টা 1 আসলে এখানে নিতে পারেন, ঠিক আছে? সো আমার কাছে যখন এখন 2টা অ্যারে এখানে রেডি, সো আমি চাইলে যেরকম আমরা নিউমেরিক্যাল অপারেশনগুলো যেরকম বেসিক করি, অ্যাড, অ্যাডিশন, সাবট্রাকশন সবই আসলে করতে পারবো, ঠিক আছে? সো লেটস চেক। সো এটার জন্য আমরা সরি, এখানে just go like this, ঠিক আছে? What's wrong? ওকে, ভিতরের একটা অ্যারে, দেন কাজ। সো আমরা কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা যে এলিমেন্ট ওয়াইজ আমার অ্যাডিশন আছে, এলিমেন্ট ওয়াইজ আমার অ্যাডিশন হয়ে গেল, ঠিক আছে? আমার যেই পজিশন আছে 0, এই পজিশনগুলো আমরা আসলে ম্যাট্রিক্সের সময় দেখছিলাম যে এটা আমার হলো 0, 0 পজিশন। সো 0, 0 পজিশনের সাথে 0, 0 পজিশন যেটা অ্যারে 2তে আছে, সেটার সাথে আসলে এটার অ্যাডিশন কন্ডাক্ট হতেছে, ঠিক আছে? অ্যান্ড সেম ফর এভরি আদার এলিমেন্ট যেটা আমার কাছে আসলে এখানে দেওয়া। সো আপনি চাইলে এটাকে এভাবে ভিজুয়ালাইজ করতে পারেন, তাহলে হয়তো বা ইনিশিয়াল যে অ্যারেটা আছে সেই অ্যারেটার মতোই আসলে আপনার দেখতে হইলো, দেন ইটস ইজিয়ার টু কম্পেয়ার আর কি, ঠিক আছে? সেমভাবে আপনি চাইলে ইউ ক্যান গো উইথ সাবট্রাকশন, রাইট? ওকে, সো ইউ ক্যান ডিডাক্ট 1, মানে এই অ্যারে 2 এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলি আসলে আপনাকে ওখান থেকে ডিডাক্ট করে দেখাবে। ওকে, এখন আপনি চাইলে, আমাদের খুবই পপুলার একটা কাজ ছিল যে আমরা কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স শিখে আসছি, তাই না? যে ট্রান্সপোজ করা যায়
সো এটাও কিন্তু নামপাইতে কনভিনিয়েন্টলি কাজ করানো যায়। যেরকম আপনার কাছে যদি অ্যারে ওয়ানটা এইভাবে এক্সিস্ট করে, অ্যারে ওয়ানটা তো আমরা অলরেডি বানিয়ে রাখছি, সো এটার যদি আপনি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ধরেন আপনি চান, ঠিক আছে, ট্রান্সপোজড ফর্মটা যদি আপনি চান, অ্যারে ওয়ানটা এরকম আসছে, দেন ধরেন অ্যারে টুতে ইউ ক্যান জাস্ট অ্যাসাইন অ্যারে ওয়ান ডট, যদি টি ইউজ করেন দ্যাট অ্যাকচুয়ালি গিভস ইউ দ্য ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে। আপনি যদি এখন প্রিন্ট দেন, আমাদের ট্রান্সপোজের ক্ষেত্রে কি হয়, ট্রান্সপোজের ক্ষেত্রে আমাদের যেই কয়টা মানে আমার কলাম আর রো এর যে কাউন্ট এটা আসলে রিভার্স হয়ে যায়, ঠিক আছে। সো মাই রো বিকামস মাই নিউ কলাম, রাইট, এই যে আমার রোটা আছে এই রোটা হয়ে যাবে আমার কলাম, ওকে। সো 2/3 ম্যাট্রিক্স ছিল, এটা এখন 3/2 ম্যাট্রিক্স হয়ে যাবে, ঠিক আছে। সেটা যদি আমরা প্রিন্ট দেই অ্যারে টুতে, সো দেখেন আমাদের যেই রোটা ছিল দ্যাট রো বিকামস মাই নিউ কলাম, ঠিক আছে। সো আমার কাছে এখন রো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার জন্য 3টা, আর কলাম হয়ে যাচ্ছে আমার জন্য 2টা। 2/3 থেকে ট্রান্সপোজড টু 3/2। সো এরকম করা যায়, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বানানো যেতে পারে। আপনারা যদি চান যে নর্মাল মাল্টিপ্লিকেশন, আমরা কিন্তু অলরেডি জিরোস দেখে আসছি, সো জিরোসের মতো যদি 1 ইউজ করতে চান, নতুন একটা np ডট ওয়ান্স ধরেন ক্রিয়েট করলেন, ধরেন 5টা 1 আছে এরকম, সো এটারও বাই ডিফল্ট কিন্তু আপনারা ফ্লোট ভ্যালুই পাবেন ওয়ান্সের জন্য, ঠিক আছে। সো এটার সাথে যদি আপনারা চান যে লেটস গো উইথ আমি 10-এর অ্যারে বানাতে চাচ্ছি, ঠিক আছে, সো প্রত্যেকটা এলিমেন্ট আসলে আমার জন্য 10 হবে, সেক্ষেত্রে ইউ ক্যান জাস্ট মাল্টিপ্লাই 10 উইথ দ্য হোল অ্যারে যেটা আপনি আসলে ক্রিয়েট করছেন, ঠিক আছে। সো এটার ক্ষেত্রেও যদি প্রিন্ট দিই অ্যারে 1, ইউ ক্যান সি যে এই যে ফ্লোট টাইপের আসলে জিনিসপত্র আপনি এখানে প্রিন্ট হিসেবে পাচ্ছেন, ওকে। সো আপনি যদি এখানে মাল্টি ডাইমেনশনাল ইউজ করতে চান, এটা ডেটা টাইপ যদি চেঞ্জ করতে চান, ইউ ক্যান অলসো ডু দ্যাট, ঠিক আছে। ডেটা টাইপ চেঞ্জ করলে ফ্লোট না রেখে ইউ ক্যান গো ফর ডেটা ইন্টিজার অ্যাজ ওয়েল, ওকে। এই যে এভাবে ইউ ক্যান চেঞ্জ ইট টু ইন্টিজার। আপনারা আর কি, আমরা যেরকম রেঞ্জের কাজ শিখতাম, তাই না, রেঞ্জে আমরা কি করতাম, সিকোয়েন্সিয়ালি। সো রেঞ্জে আমাদের কাজ থাকতো যে অ্যারে 1 ধরেন আপনি অনেকগুলো এলিমেন্ট আসলে চাচ্ছেন, বাট আপনার কাছে রেঞ্জটা অলরেডি ফিক্সড, যে আপনি 10 থেকে 20 পর্যন্ত চাচ্ছেন, এবং আপনি চান যে ইনক্রিমেন্টগুলো আসলে এক করে হোক, ঠিক আছে। সো এই 20টা এলিমেন্ট আপনি চাচ্ছেন, বা 10 থেকে 20 পর্যন্ত, বা আপনার যে ইন্টারভেলগুলো হবে ইন্টারভেলগুলো ধরেন আপনার জন্য 5 হবে, যেটাকে আমরা কিন্তু স্টেপ কাউন্ট হিসেবে চিনি, তাই না। সো স্টেপ কাউন্টটা আপনি আসলে এখানে কাজ করতে পারেন, বাট সেক্ষেত্রে আমরা যে ফাংশনটা ইউজ করি সেটা হলো এ রেঞ্জ, ঠিক আছে, নট অ্যারেঞ্জ, এ রেঞ্জ, এ রেঞ্জ ইউজ করা হয়। অ্যান্ড এটার ক্ষেত্রেও আমাদের সিমিলার যেই কাজ দেখেন, এখানে কি আসে, ফার্স্টটা যেটা আপনি ভ্যালু লিখবেন দ্যাটস অ্যাকচুয়ালি ইওর স্টার্ট, ঠিক আছে। অ্যান্ড দেন যেখানে যে আপনি শেষ করতে চান সেটা আপনার স্টপ ভ্যালু, দেন আপনার কিছু স্টেপ ভ্যালু দিতে হবে। স্টেপ ভ্যালু যদি আপনি 1 চান ফাইন, যদি 5 চান ঠিক আছে, 2 চান, যেভাবে আপনি আসলে স্টেপ কাউন্ট দিবেন তত ইন্টারভ্যালে আপনি আসলে 10 থেকে 21-এর মধ্যে যতগুলি ইন্টিজার আছে সব কিছু আপনি এখানে ভ্যালু হিসেবে দেখতে পারবেন, ওকে। সো সেমভাবে আমরা কিন্তু জানতাম যে আমাদের স্টপ যেই পার্টিকুলার ভ্যালুটা থাকতো সেটা কিন্তু আমাদের জন্য একটা এক্সক্লুসিভ ভ্যালু হতো, তাই না। সো এখানেও কিন্তু এটা এক্সক্লুসিভই থাকে। সো আপনি যখন এই রেঞ্জ ইউজ করতেছেন, এই রেঞ্জের ভিতরে ফার্স্ট এটা ইউজ ইউর স্টার্ট ভ্যালু, পরেরটা স্টপ ভ্যালু, বাট এই স্টপটা আবার আপনার জন্য আসলে এক্সক্লুসিভ, যে কারণে আমরা এখানে 21 দিছি। সো আমি চাইলে 20টাও আমি আসলে চাই যেহেতু, সো এটা আমার এক বেশি রাখতে হবে, কারণ 21-এর আগে যায় আসলে এটা শেষ হয়ে যাবে, দেন এটাকে স্টেপ বলতে পারেন, ওকে। সো এই রেঞ্জটা এইভাবে কাজ করে। সো আপনি যদি যেহেতু পুরাটাই এর মধ্যে সেভ করে নিছেন, এই পার্টিকুলার স্টেপে যাওয়া 10 থেকে 20 পর্যন্ত যাওয়া জিনিসপত্র আপনি স্টেপ কাউন্ট 2তে যেহেতু নিছেন, সো এটাকে যদি আপনি প্রিন্ট দেন আপনি সবগুলি ভ্যালু আসলে এখানে দেখতে পারবেন। সো 10 থেকে 20 পর্যন্ত উইথ 2 ইন্টারভেল সব দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এটাও একটা হ্যান্ডি কাজ যখন আপনি কোনো নাম্বারিং করতেছেন, ইন্ডেক্সিং করতেছেন, অথবা ইন্ডেক্স চেঞ্জও করতে পারেন, কোনো ভ্যালু আপনি আসলে অ্যাড করতে চাচ্ছেন,
ওয়েট অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও আপনার কাজ করতে পারে, ঠিক আছে। যে ইনিশিয়ালি যদি আপনি কোনো সেম ওয়েট যদি সবাইকে অ্যাসাইন করতে চান, অথবা মাঝে মাঝে আমরা কিছু র্যান্ডম ভ্যালু জেনারেট করতে চাইলে সেটাও আপনি এখানে তো র্যান্ড দিয়ে আপনারা কাজ করতে পারেন। সো বিভিন্ন ফাংশন আসলে অ্যাভেলেবেল আছে নামপাইতে, ঠিক আছে। এটা কিন্তু যে শুধুমাত্র আপনার এই স্টেপ কাউন্টে যে সবসময় ইন্টিজার হইতে হবে এমনও কথা নাই, ঠিক আছে। আপনি চাইলে এখানে ফ্র্যাকশন নিয়েও কাজ করতে পারেন। যদি ধরেন সেম নতুন একটা অ্যারে বানাইলেন, যেখানে ধরেন 20, আচ্ছা যাই হোক 21 পর্যন্তই আছে। ধরেন আপনি চান যে 0.5 ইন্টারভ্যালে আসলে আপনাকে দেখাক 10 থেকে ইয়া পর্যন্ত, এত বেশি না যাই, ধরেন 15 পর্যন্ত, ঠিক আছে। সো 0.5 ইন্টারভ্যালে আপনি আসলে দেখতে চান, দ্যাটস অলসো পসিবল, ঠিক আছে। সো ওকে, সো 0.5 ইন্টারভ্যালে আপনি আসলে দেখতে পাচ্ছেন, ওকে, 10, 10.5 অ্যান্ড এভরিথিং। সো যেখানে আসলে পয়েন্টের পরে কিছু নাই, এগুলো আসলে 10.0 এভাবে ধরা হয়, ওকে। সো ফ্র্যাকশনেও ইটস টোটালি পসিবল, কোনো সমস্যা নাই। আর আমরা যদি একজন কোয়েশ্চেন করছিলেন যে এখানে যখন আমরা শেপ নিয়ে কাজ করতেছি, শেপ যখন আমরা ডিরেক্টলি প্রিন্ট করি, শেপ কিন্তু একটা ডিরেক্ট প্রপার্টির মতো কাজ করে, বাট সেক্ষেত্রে যেটা আমি বললাম যে আপনার যেই রো ভ্যালু আর কলাম ভ্যালু দুইটা আসলে একসাথেই আপনার কাছে চলে আসে যখন আপনি একটা শেপ ইউজ করেন কোনো একটা অ্যারের উপরে, ঠিক আছে। সো আপনার কাছে আমরা একটু উপর থেকে অ্যারে নিয়ে আসি। এই অ্যারেটা আপনার কাছে আছে, এখন আপনি এটার, আমরা বুঝতেই পারতেছি যে এটার ডাইমেনশন ইজ 2, 3, তাই না। দুইটা আমার কাছে রো আছে, তিনটা আমার কাছে কলাম আছে। সো আমরা লেন্থ দেখে আসছি, সাইজ দেখে আসছি। সো যদি শেপটাও দেখেন আপনাদের কোয়েশ্চেন, সো শেপে আপনি দেখতে পাচ্ছেন এখানে সরি 1, 2, 3। সো ফার্স্টের যে পার্টিকুলার ভ্যালুটা আছে দ্যাটস আওয়ার রো কাউন্ট, আর পরে আমার যেই ভ্যালুটা আমার আসতেছে কমা সেপারেটেড, পরেরটা হইলো আমার জন্য আসলে কলাম কাউন্ট। সো এটা যেহেতু আমার এখানে টাপল আকারে আসছে, সো টাপল আকারে থাকলে এটারও তো ইন্ডেক্সিং করে বাইর করা যায়, তাই না। সো আপনার যদি, যেটা আমাদের শুধুমাত্র বাকি ছিল উপরে, যে আমরা আমাদের কলাম কাউন্টটাই পাই নাই, তাই না। লেন্থ দিয়ে আমরা কিন্তু চাইলে আমাদের রো কাউন্টটা বাইর করে ফেলতে পারতেছিলাম, বাট সাইজ ওয়াজ গিভিং আমার সবগুলি এলিমেন্টের কাউন্ট, যেটা আমরা চাচ্ছিলাম না। সো আপনি যদি চান এখান থেকে টাপলের ইন্ডেক্সিং করে এই 3টা আসলে আপনি নিতে পারেন, ওকে। মানে ইন্ডেক্সিং বলতে আমি এখানে বুঝাতে চাচ্ছি যে জাস্ট শেপের কোরেসপন্ডিংয়ে আপনি যদি ধরেন এটা যেহেতু 1 নাম্বার ইন্ডেক্সে আসছে, সো আপনি জাস্ট 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেখতে পারেন আর কি চাইলে, ঠিক আছে। সো দ্যাট উইল গিভ ইউ, যদি কোনো কারণে আপনার কলামের ভ্যালু দরকার হয়, ইউ ক্যান গো লাইক দিস, আর 0 দিয়ে শেপের 0 নাম্বার ইন্ডেক্স চাইলে আপনি আপনার রো কাউন্ট পাইতে পারেন। সো লেন্থ আর শেপের 0 আসলে আপনাকে সেম কাজই, সেম পারপাসই সার্ভ করতেছে। আমাদের আরেকটা পপুলার আমরা ম্যাট্রিক্স দেখতাম, আমরা আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতাম, তাই না। সো আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কি হইতো যে আমাদের লেফট ডায়াগোনালটা আসলে 1 থাকতো, ওকে। সো এই ধরনের আইডেন্টিটি ম্যাট্রিক্সও আপনাদেরকে বানানো যায় এখানে চাইলে। সো ধরেন আপনি একটা নতুন ম্যাট্রিক্স ক্রিয়েট করতে চান যেখানে লেফট ডায়াগোনাল উইল বি 1, ঠিক আছে। সো কয়েকটা ফাংশন আছে যেটা এসে সার্ভ করে। সো আপনি যদি আই আছে, আই দিয়ে যদি প্রিন্ট দেন, দেন ইউ গেট এই ধরনের একটা অ্যারে যেখানে আপনার লেফট ডায়াগোনালটা আসলে সবগুলি 1 সার্ভ করবে। আই আছে, পপুলারলি আইডেন্টিটি ইউজ হয়, একদম ডিরেক্টলি আইডেন্টিটি ইউজ করা যায়, সেম জিনিস আসবে np ডট identity, so you can go for ঠিক আছে। সো আইডেন্টিটি ইউজ করতে পারেন, সেম ভাবে আপনাকে আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রোভাইড করবে এটা। আপনি আমরা অ্যাডিশন, সাবট্রাকশন দেখলাম, মাল্টিপ্লিকেশন তো আছে আমাদের। সো আপনি যদি চান যে এখানে কোনো অ্যারের মাল্টিপ্লিকেশন করবেন, ঠিক আছে। সো আপনার কাছে ধরেন এই সেম অ্যারেটাই আছে, ওকে।
same array and then ধরেন আপনার কাছে array 2 হলো in p dot ones shape হলো আপনার 2 3 same as this and d type হলো integer ঠিক আছে সো আপনার কাছে 1 আছে এখন এটার সাথে ইউ ক্যান জাস্ট ধরেন আমি 5 চাচ্ছি ঠিক আছে অনেকগুলা 5 আমি চাই সো array 2 প্রিন্ট করে দেখতে পারেন ঠিক আছে সো আপনার কাছে কিন্তু এই 5 আছে এরকম আসলে একটা অ্যারে ক্রিয়েট হয়েছে array 2 এর মধ্যে সো আপনি যদি এখন মাল্টিপ্লিকেশনে যান মাল্টিপ্লিকেশনে গেলে ইউ ক্যান জাস্ট গো ধরেন আপনি এলিমেন্ট ওয়াইজ আসলে মাল্টিপ্লিকেশন করবেন সো array 1 আমরা যে স্টার ইউজ করি you can go like this so array 1 এর সাথে array 2 কে জাস্ট এলিমেন্ট ওয়াইজ প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ আপনি আসলে যাবেন যে আসলে পুরোটাকে স্কেলার মাল্টিপ্লিকেশন এখানে করতে পারবেন ঠিক আছে স্কেলার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আপনি চাইলে তো আপনি এখানে করলেনই তাই না আমি যেখানে 5টাকে এখানে মাল্টিপ্লিকেশন করলাম দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্কেলার মাল্টিপ্লিকেশন ওকে সো আপনি আরেকটা মাল্টিপ্লিকেশন আমরা দেখতাম সেটা ছিল আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ঠিক আছে সো সেটার ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হতো আমাদের শেপের একটা কনসেপ্ট ছিল তাই না কখন দুইটা অ্যারেকে আসলে মাল্টিপ্লাই করা সম্ভব এটার একটা রুলস আছে এটা কারো মনে আছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সময় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আমরা কিভাবে আসলে একটা রো আরেকটার কলামের সমান হইতে হবে মানে সেম অ্যামাউন্ট কারেক্ট সো আমার ফার্স্ট যেই অ্যারেটা আমি নিতেছি সেটার রো আর পরেরটার কলাম আসলে ম্যাচ করতে হবে ঠিক আছে সো ওই রো আর কলাম যদি ম্যাচ করে তখন যে আপনি আসলে মাল্টিপ্লিকেশন করতে পারবেন সো ধরেন আমার কাছে একটা অ্যারে আছে সেই অ্যারেটার সো আমার কাছে একটা অ্যারে আছে যেটার ধরেন আমার কাছে এরকম একটা অ্যারে যেখানে 10 20 30 40 50 60 এরকম একটা অ্যারে আছে এবং আমি চাচ্ছি যে এরকম একটা অ্যারে আসলে আমি এখানে মাল্টিপ্লাই করতে চাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে চাই ঠিক আছে 40 70 80 90 20 10 ঠিক আছে সো এটার যেই সাইজ এটার সাইজ হলো আমার জন্য 2/3 এটা আমার জন্য একটা ম্যাট্রিক্স এটাও আমার জন্য 2/3 একটা ম্যাট্রিক্স তাই না এই দুইটার আসলে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আসলে সম্ভব না আপনি এটার যদি রো কাউন্ট দেখেন ইটস 2 এটার রো কাউন্ট হলো এখানে এখানে একটা কলাম কাউন্ট হলো 3 সো এই দুইটা যদি ম্যাচ করতেছে না এদের মধ্যে আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবেন না ঠিক আছে সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার জন্য এই দুইটা আসলে হইতে হবে এক্স্যাক্টলি সেম সো কোনটা আসলে মাল্টিপ্লাই করা যাবে সো আমরা যদি চাই এই মাল্টিপ্লিকেশনটা করা যাবে যেখানে ধরেন আপনি 40 70 তারপরে 20 50 80 70 এরকম একটা ম্যাট্রিক্স আপনি দিন এখানে যদি এটার কলাম হইলো এটার রো হইলো আপনার জন্য 3 কলাম হইলো আপনার জন্য 2 সো এখানে যদি ম্যাচ করছে সো এই 2 আর 2 ম্যাচ করার কারণে আপনি আসলে দুইটার মাল্টিপ্লিকেশন করতে পারবেন এন্ড যে নতুন ইয়াটা ক্রিয়েট হবে নতুন যেই ম্যাট্রিক্সটা আপনি পাবেন সেটার সাইজ হবে হইলো 3/3 ঠিক আছে সো এটাই হলো আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুলস সো আমরা এখন একটু দেখি যে এদের মাল্টিপ্লিকেশন করলে আসলে কি আসে আচ্ছা আই থিঙ্ক ফার্স্ট এটার আচ্ছা এটা যদি রো মাল্টিপ্লাইড বাই কলাম হয় এটা যদি রো মাল্টিপ্লাইড বাই কলাম হয় এই দুইটা ম্যাচ করতে হয় ঠিক আছে সরি সো
এই দুইটা না, ম্যাচ করা লাগে হলো আপনাদের এই দুইটা, যে ফার্স্টেরটার কলাম আর পরেরটার রো ম্যাচ করতে হয়, ঠিক আছে? সো এটার কলাম আর এটার রো ম্যাচ করতে হবে। ওকে, এটার ক্ষেত্রেও কিন্তু দেখেন এটার যেই কলামের ভ্যালু ছিল আর এটার রো এর যে ভ্যালু ছিল এটা কিন্তু সেম না। সো এখনও এটার ক্ষেত্রে করা সম্ভব না, আপনি এই দুটার ক্ষেত্রে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন চালাইতে পারবেন না, ঠিক আছে? সো রো আর কলাম আসলে সেম হইতে হয়। এটার হলো 3 আছে, এটারও 3 আছে, সো আপনি এই দুইটার মাঝখানে আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবেন। নতুন যেই ম্যাট্রিক্সটা আপনার ক্রিয়েট হবে সেটার সাইজ হবে এটা 2 × 2, ঠিক আছে? এটা ঠিক আছে। সো ফার্স্টেরটার কলাম আর পরেরটার রো ম্যাচ করতে হবে, ঠিক আছে? সো আসেন আমার কাছে যদি একটা সেম এই অ্যারেটা আবার নিয়ে যাই। ওকে, সো এটা তো আমার জন্য হলো এমন একটা ম্যাট্রিক্স যেটা আসলে 2/3 তে আছে, তাই না? 2/3 তে আছে। সো আমরা এখন আরেকটা অ্যারে ক্রিয়েট করি যেটা আসলে আমার জন্য 3/2 একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে, কারণ আমার এটার যেই কলাম কাউন্ট আছে আর এটার যে রো কাউন্ট আছে এটা ম্যাচ করাইতে হবে। সো একটা নতুন অ্যারে নেই, বাট এখন আমার এখানে আসলে আরেকটা কলাম ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সো কলাম ক্রিয়েট করতে হবে এবং এটার যে ভ্যালু আছে this should be 3/2 বানাইতে চাচ্ছি। এটা কিন্তু 3/3 হইলেও ইটস ফাইন, ঠিক আছে? যদি 3/3 আমরা বানাই সেক্ষেত্রে আমাদের যে নতুন ম্যাট্রিক্সটা ক্রিয়েট হবে বা যে নতুন অ্যারেটা এখানে পাবো সেটা আমার আসলে 2/3 হবে, ঠিক আছে? সো আসেন এখানে আমি থাক যা যা ভ্যালু আছে এরকমই থাকলো, এটা আমি আসলে এটার সাথে এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি। সো এই কাজটা করার জন্য আমরা আর এই অ্যাস্টারিকটা ইউজ করব না, উই উইল বি ইউজিং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আমরা রো সাথে আসলে কলামগুলোকে আসলে গুণ দিই, তাই না? যেই কারণে এই ম্যাচটা করা লাগতেছে। এই 10 20 30 উইল গেট মাল্টিপ্লাইড বাই 10 40 40 এভাবেই কাজ হবে, এভাবে আমরা এলিমেন্টগুলো আসলে জেনারেট করি। সো যেই কারণে ম্যাচটা করা। সো অ্যারে 1 এর সাথে যদি মাল্টিপ্লিকেশন করতে চান অ্যারে 2 এর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দেন উই ইউজ দিস @, ঠিক আছে? সো এই দুইটা আমরা আসলে একসাথে ইউজ করবো। দেখেন আমরা যেই অ্যারেটা পাচ্ছি সেই অ্যারেটা আসলে আমাদের 2/2 একটা অ্যারে, ঠিক আছে? আর যদি চান যে এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনও শিখছি, তাই না? ক্রস মাল্টিপ্লিকেশন, রাইট? যদি আমরা ডট মাল্টিপ্লিকেশন করতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে উই উইল জাস্ট গো এটা প্রিন্ট দিতে পারেন এন্ড উই গেট দিস। এখন এই পার্টিকুলার যে কাজটা আছে এটাই আমরা কিন্তু এখানে কাজ করতে পারবো, ইউজিং ডট দিয়ে আপনি আসলে এই কাজটা করতে পারবেন, ঠিক আছে? সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য আমরা যেই কাজটা করি সেটার জন্য আমাদের এইটা খুবই জরুরি যে ফার্স্টেরটার আসলে আপনি যেই কলামটা নিছেন এটা আর ফার্স্টের আর সেকেন্ড যেটা নিয়েছেন সেটা রো আসলে হ্যাজ টু ম্যাচ। আর যেই ম্যাচটা আপনি করে পাবেন নতুন যেটা আপনি আসলে জেনারেট করবেন অ্যারেটা, দ্যাট উইল বি প্রথমটার যেই রো আছে আর পরেরটার যে কলাম আছে সেটা সেই সাইজের আসলে আপনার কাছে হবে। আর উপরে আমরা অলরেডি আপনাদের একটা স্কেলার মাল্টিপ্লিকেশন দেখায় আসছি। সো ঠিক আছে, কারণ আমার আলটিমেটলি এই এনপি ওয়ান্সটা আসলে কি ধরনের অ্যারে জেনারেট করতেছিল উইথ অল ওয়ান্স, এটার সাথে আপনি কি করছেন একটা স্কেলার ভ্যালু আসলে মাল্টিপ্লাই করছেন, সব এলিমেন্টের সাথে 5 মাল্টিপ্লাই করে দিয়েছেন, ঠিক আছে? এন্ড দিস ইজ ওকে। আচ্ছা, সো এই কয়েক ধরনের মাল্টিপ্লিকেশন আপনি আসলে করতে পারেন। এবার আসেন আর কি আমাদের যখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে যখন আমরা কথাবার্তা বলি দেখা যায় আমাদের যদি এই ধরনের সিচুয়েশন আসে, আমরা যখন ডেটা নিয়ে কাজ করতেছি অ্যানালাইসিসের সময় দেখা যায় এই একটা এরকম মাল্টি ডাইমেনশনালগুলোকে আপনি ধরেন মাল্টি ফিচারের একটা
কোনো ইনস্ট্যান্স আপনি পাইছেন, অনেকগুলো ফিচার নিয়ে আপনার কাছে আসলে একটা অ্যারে বানানো আছে এইভাবে মাল্টিপল ইনস্ট্যান্স নিয়ে। সো আপনি এখন কাজ করতে চাচ্ছেন হলো যে এটাকে লিনিয়ার অ্যারে নিয়ে লিনিয়ার অ্যারে বানাবেন। একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, এটাকে আপনি স্ট্রেইট একটা লিনিয়ার অ্যারে বানাইতে চান, তারপরে আপনি আসলে ম্যানিপুলেশন করবেন। সো এটারও দুই ধরনের কাজ আছে অ্যান্ড দ্যাটস ভেরি পপুলার, যেটা আমরা ইউজ করি। একটাকে আমরা আসলে ফ্ল্যাটেন বলি, ঠিক আছে, এই অ্যারেটাকে আমরা আসলে ফ্ল্যাটেন করতে পারি। আর দেখি দাঁড়ান, দুইটা আমরা এটা আমরা নেই, ঠিক আছে। এই অ্যারেটা যেরকম 3/2 একটা ম্যাট্রিক্স, তাই না, 3/2 একটা অ্যারে। সো এটা নিয়ে আমরা যদি চাই যে একটা নতুন অ্যারে বানাবো যেটা আসলে 1 ডাইমেনশনাল হবে, ঠিক আছে। সো নিউ যেই নতুন অ্যারে বানাই, নতুন অ্যারেটাতে আমি চাচ্ছি এই অ্যারে 2টাকে লিনিয়ার করব। সো এটার জন্য আমাদের একটা ফাংশন আছে, সেটা হলো ফ্ল্যাটেন ফাংশন। সো এটার আমি যদি অ্যারে 2কে ফ্ল্যাটেন করতে চাই, ধরেন লেটস প্রিন্ট চেক নতুন অ্যারেটা। সো দেখেন আমার এখানে এলিমেন্ট ওয়াইজ আসলে ফার্স্টে যারা ছিল তারা ফার্স্টে বসে গেছে, সেকেন্ড রোতে যারা ছিল তার পর পর করে আমার আসলে নিউ অ্যারে ক্রিয়েট হয়ে গেছে, ইন্টিজার টাইপের একটা অ্যারে ক্রিয়েট হয়েছে। এখন এখানে যেই ফ্ল্যাটেন ফাংশনটা ইউজ করা হয়, এটা আসলে যেটা করে আপনার এক্সিস্টিং যেই অ্যারেটা আছে, ঠিক আছে, আপনার ডেটা সেটটা যদি এখানে সেভ করা থাকে, এই অ্যারে 2তে আসলে কোনো ধরনের চেঞ্জেস সে আসলে করে না, ঠিক আছে। সো আপনি যদি ফ্ল্যাটেন ইউজ করেন, এই নিউ অ্যারেটা আসলে নতুন একটা ইনস্ট্যান্স সে ক্রিয়েট করছে এবং সেই নতুন ইনস্ট্যান্সটা আপনি আসলে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। একদম এন্টায়ারলি একটা নতুন অ্যারে সে এখানে ক্রিয়েট করে। বাট আপনার এরকম হইতে পারে না যে আপনি এখানে নতুন অ্যারে ক্রিয়েট করতে চান না, আপনি আপনার এক্সিস্টিং যেটা আছে ওইটাকেই আসলে পার্মানেন্টলি আসলে চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের আরেকটা ফাংশন আছে, দ্যাটস কল্ড র্যাভেল ইউজ করতে পারেন, ঠিক আছে। সো যখন র্যাভেল ইউজ করতেছেন, সেক্ষেত্রে তারা নতুন কোনো অ্যারে ক্রিয়েট করে না, তারা যেটা করে আপনার এক্সিস্টিং যেই অ্যারেটা ছিল, ইনিশিয়াল অ্যারেটা ছিল, সেটাকেই ও আসলে লিনিয়ার অ্যারেতে কনভার্ট করে দেয়। সো এটাকে আপনি ডিরেক্টলি প্রিন্ট দিয়ে দেখতে পারেন, ঠিক আছে। তো সেটার উপরে ম্যানিপুলেশন করা যায়। সো এটা পার্মানেন্টলি কিন্তু আপনার ডেটা সেটকে চেঞ্জ করে দিবে যদি আপনি কোনো কারণে র্যাভেল ইউজ করেন। বাট ফ্ল্যাটেন আপনার এক্সিস্টিং অ্যারেটাকে আসলে চেঞ্জ করে না, নতুন অ্যারে ক্রিয়েট করে, ঠিক আছে। সো changes the actual array, this creates a new array keeping the initial one intact, ঠিক আছে। সো যখন যেটা কাজে লাগবে সেটা করবেন, কারণ আমরা সাধারণত চাই না যে আমাদের র ডেটাটা চেঞ্জ হোক, ঠিক আছে। সো আমরা সবসময় ওদের কোনো ইনস্ট্যান্স বানাইয়েই কাজ করতে চাই, র ডেটা যেরকম আছে সেরকমই আমরা রাখতে চাই। সেটা আমরা ইনিশিয়ালি পরে যে ড্রপ করি বা যাই করি না কেন, আমাদের ইনিশিয়াল ডেটা আমরা ওইভাবেই রাখতে চাই, ওকে, আনলেস আপনি পুরো জিনিসটাকে আবার পার্মানেন্টলি চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন, ওকে। সো আমরা যখন প্রি প্রসেসিংগুলো দেখব, তখন এগুলো হয়তো আরেকবার ডিসকাস করবো যে আমরা আসলে কীভাবে আমাদের র ডেটাটা ইন্ট্যাক্ট করতে পারি, আদৌ আসলে এটা ইন্ট্যাক্ট করার দরকার আছে কিনা। সো ধরেন কোনো একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো সিরিয়াল নাম্বার কোনো কেউ খাওয়া, ধরেন কারো কোনো একটা কোম্পানির আসলে এমপ্লয়ীদের মান্থলি স্যালারি আপনি আসলে একটা ডেটা সেট বানানো আছে সিএসবি ফাইলে, ওই পুরো জিনিসটা সেভ করছেন। সো ওই ওদের যে সিরিয়াল নাম্বারের উপরে জাস্ট রো কাউন্ট আর কি। সো যে ফার্স্ট 1 থেকে 20 পর্যন্ত ধরেন ডেটা আছে, সো ওদের নিশ্চয়ই যে সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বারের উপরে নিশ্চয়ই ওদের ডিপেন্ড করতেছে না, ওদের যেই স্যালারি আছে সেটা ডিপেন্ড করতেছে না, সেটা আইদার স্ট্রংলি কোরিলেটেড উইথ দেয়ার পজিশন, দেয়ার টেনিওর, যত বছর ধরে আছে সেটার উপর ডিপেন্ড করতেছে। তো আপনি চাইলে আপনার যেই ডেটা আছে সেটাকে আপনি আসলে পার্মানেন্টলি চেঞ্জ করে ফেলতে পারেন, আপনি সিরিয়ালটা ড্রপ করে দিতে পারেন, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করবে আপনি আসলে কোন ধরনের ম্যানিপুলেশন চাচ্ছেন, সেভাবে আসলে ডিসিশন নেওয়া যায়, ঠিক আছে। সো আরও অনেক কাজ আছে নামপায়ের, আমরা হয়তোবা যখন আপনাদেরকে ডেটা সেট নিয়ে কাজ করবো নেক্সট ক্লাসে, তখন হয়তোবা আবার বলবো, ওকে। সো আমরা এতটুকুই দেখতেছি নামপাই থেকে। আর যদি এক্সট্রা কোনো কিছু থাকে আপনাদের হোমওয়ার্কে, যেটা বললাম যে গো অ্যান্ড এক্সপ্লোর ইয়োরসেলফ, চেক করে নেবেন। আচ্ছা, সো এখন একটু পান্ডাসের জিনিসপত্র দেখি, ঠিক আছে। তো সেমভাবে আমরা যেভাবে নামপাই অ্যারে ইম্পোর্ট করে নিয়েছিলাম, সেভাবে আমরা পান্ডাস ইম্পোর্ট করে নিব। সো পপুলারলি আমরা পিডি হিসেবে এটাকে ইম্পোর্ট করি, ওকে।
সো এটা আমাদের যে কোনো পার্টিকুলার যেই ধরেন ডেটা সেট আপনার কাছে দেওয়া আছে সেটাকে ম্যানিপুলেট করতে হেল্প করে, তাই না? সো আপনার কাছে যদি কোনো একটা ডেটা থাকে, সাধারণ করো লিস্ট আপনি আসলে বানিয়ে রাখছেন, সেটাকে আপনি অ্যারেতে কনভার্ট করতে পারেন ইউজিং নামপাই অ্যারে, তাই না? এখন পুরো কাজটা করার জন্য আপনি যদি এটাকে পান্ডাস ইউজ করেন, ইউ ক্যান কনভার্ট ইট টু আ সিরিজ। জাস্ট এটা আপনাকে একটা ইনস্ট্যান্স দেয় যেটা আপনার পার্টিকুলার লিস্টের মধ্যে অথবা ডেটা সেটের মধ্যে আসলে কীভাবে আপনার ডেটাগুলো আছে এটার ইনস্ট্যান্স আপনাকে শুধু দেখায়, ঠিক আছে? কারণ আপনি নেক্সট ওই ম্যানিপুলেশনগুলো করতে চান ডেটার ইনস্ট্যান্সটা দেখার পরেই, ডেটা সেটটার একটা ধারণা পাওয়ার পরে আপনি আসলে পরবর্তী স্টেপগুলোতে যান অথবা প্রি প্রসেসিংয়ের স্টেপগুলো আপনি আসলে এক্সিকিউট করেন, তাই না? সো এই কাজটা করা প্যান্ডাস দিয়ে আমরা সেটা করতে পারি। আচ্ছা, সো ধরেন ইনিশিয়ালি আপনার কাছে একটা অ্যারে ধরেন আপনার কাছে আছে, ফার্স্ট একটা লিস্ট আপনি বানায় নিলেন, ঠিক আছে? সো এই লিস্টটাকে আপনি জাস্ট চাইলেই সিরিজে কনভার্ট করে নিতে পারেন। সো সিরিজে আমরা কীভাবে কনভার্ট করি, ডট সিরিজ নামের ফাংশন আছে। সো সেটার ভিতরে আপনি যদি লিস্ট ওয়ানকে পাস করেন অ্যান্ড দেন এটাকে আমরা ডেটা সেট বা ডেটা ফ্রেম, ঠিক আছে, ডিএফ ডিএস এটা তো খুবই পপুলারলি ইউজ হয়। সো ধরেন ডিএস নামের ভেরিয়েবল আমি আসলে এটাকে সেভ করে নিলাম। সো এটা হলো আমার পার্টিকুলার ডেটা সেট, ঠিক আছে? সো ধরেন এটা আপনার কোনো একটা কলাম, এই কলামটা আপনি আসলে নিয়ে পরবর্তীতে কাজ করবেন এবং কলামে কী কী ইনস্ট্যান্স আছে এটা আপনি আসলে দেখতে চান। ওকে, সো ইফিশিয়েন্টলি আসলে ডেটাটাকে আপনি দেখবেন একটা সিঙ্গেল কলামের ভিতরে। এটা তো একটা রোয়ের জিনিসপত্র দিচ্ছেন, কমা সেপারেটেড ভ্যালু ডান দিকে যাচ্ছে। সো আপনি ধরেন একটা সিঙ্গেল কলাম আকারে ইফিশিয়েন্টলি যদি দেখতে চান, কোনো অটোমেটিক আপনি জিনিসপত্র চেক করবেন, সেই কাজটা করার জন্য আসলে সিরিজে আসা আমাদের মেইনলি, ঠিক আছে? সো আপনি যদি এখন এটাকে প্রিন্ট দেন, দি ফরম্যাট ইজ আ বিট ডিফারেন্ট দেন অ্যারে, ঠিক আছে? সো আপনি এখানে দেখেন ওর জন্য একটা ইন্ডেক্স অ্যাসাইন হয় এন্ড আপনি দেখতে পাচ্ছেন যে 5টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট আসলে এই ধরনের কাজে আছে অ্যান্ড অলসো ইট গিভস ইউ দ্য ডেটা টাইপ, ঠিক আছে? সো এই ধরনের প্রি প্রসেসিংয়ের আগে আমার যখন ডেটা এক্সপ্লোরেশনের দরকার হয়, আমি যখন ডেটাটাকে আসলে আরও ভালো মতো জানতে চাই, পান্ডাস ক্যান হেল্প, ঠিক আছে? পান্ডাস ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড ওখানে। আচ্ছা, সো নেক্সট আমরা যেরকম এখানে ইন্ডেক্সগুলো ওদেরকে অ্যাসাইন করতেছি, এই ইন্ডেক্সগুলো সব যে ওর কাছে আছে এটা আপনি চাইলে আলাদা করে চেক করে দেখতে পারেন পান্ডাসে যে কী কী ইন্ডেক্সে আপনার আসলে জিনিসপত্র সেভ হয়েছে, ঠিক আছে? সো প্রিন্ট যেই ডেটা সেটটা আপনি আসলে বানাইছেন এটার ইন্ডেক্সের ভ্যালুগুলো কী, ঠিক আছে? সেটা আপনি চেক করে দেখতে পারেন। ওকে, সো এখানে আপনাকে বলে দিচ্ছে যে এটা 0 থেকে স্টার্ট হয়েছে অ্যান্ড চলতেছে হইলো 5 পর্যন্ত চলছে, স্টেপ কাউন্ট 1। ওকে, আপনি চাইলে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো চেক করতে পারেন, যে আপনার যে ভ্যালুসগুলো আসলে প্রোভাইড করছে সেটা চেক করতে পারেন, যে দেখেন এই ভ্যালুসগুলো আমার কাছে আসলে আছে, ঠিক আছে? তো যদি কোনো কারণে আপনার এগুলি প্রয়োজন হয়, যেরকম ক্যাটাগরিক্যাল আর নিউমেরিক্যাল ধরেন আপনার সেপারেট করতে চাচ্ছেন, গো ফর ভ্যালুস। ওকে, সো কাজ করা যায়। আপনি যদি চান এই ইন্ডেক্সগুলোকে আপনি কিন্তু 0 1 2 3 4 ছাড়াও ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনি যদি মানে ইনিশিয়ালি একদম এক্সপ্লিসিটলি বলে দিতে পারেন যে আপনার ধরেন ইন্ডেক্সে আপনি এরকম 0 1 2 চান না, আপনি এটার বদলে আসলে এবিসিডি দেখতে চান। ওকে, এবিসিডি, যেহেতু আমার এখানে 5টা আছে, সো এই পর্যন্ত, ঠিক আছে? অ্যান্ড দেন আমার ধরেন লিস্টের ভ্যালুগুলো হলো এটা। সো এটা আপনি দেখতে চাচ্ছেন, সো আপনার ডেটা সেটে আপনি এক্সপ্লিসিটলি বলে দেবেন যে আমি যে সিরিজটা ক্রিয়েট করতে চাচ্ছি, যে সিরিজটা আমি দেখব সেখানে লিস্ট 1 থাকবে, লিস্ট 1গুলো আমার ভ্যালু হিসেবে থাকবে আর ইন্ডেক্স হিসেবে থাকবে হলো আমার আইডিএক্সে আমি যেগুলি আসলে এক্সপ্লেন করছি সেটা, ঠিক আছে? সো আপনার যে ইন্ডেক্সের ভ্যালু আছে সেই ইন্ডেক্সের ভ্যালুগুলো আসলে এভাবে দেখাবে যে এই ইন্ডেক্সে এটা আছে, তারপরগুলো আছে, ঠিক আছে? এখন পান্ডাস নিয়ে যখন আপনি কাজ করতেছেন অবভিয়াসলি সবসময় তো এইভাবে আপনি ফিট করাইতে পারবেন না ভ্যালুসগুলোকে। সো ভ্যালুগুলো রিড করার একটা কাজ আছে, সো ভ্যালুগুলো আপনার রিড করতে হবে। এই কাজটা যেরকম আমাদের কাছে আইরিস ডেটা সেট আছে, ঠিক আছে? সো
আমরা এটার একটা কপি বানাবো সবাই ফার্স্টে। সো আপনাদেরকে আমি এটা শেয়ার করে দিব। ওকে, এই ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনাদের কাজ হবে এটার একটা কপি আপনাদের নিজেদের ড্রাইভে ক্রিয়েট করা, ঠিক আছে? সো এটা আপনারা নিজেদের ড্রাইভে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে সেইটা আমরা আসলে অ্যাক্সেস করার ট্রাই করব, ঠিক আছে? সো আমি এটার একটা কপি ফার্স্টে ক্রিয়েট করতেছি। ধরেন আমি এটা মেক আ কপি, ঠিক আছে? সো এটা ক্রিয়েট করে রাখলাম। এখন আমার কাজ হলো যে আমি এখানে এটার ধরেন আমি মাউন্ট করব, যে ফার্স্টে আমার কাজ হবে এখানে দেখেন একটা এরকম ফোল্ডার আছে এখানে, যে ফাইল নামের একটা। সো আমি এখানে যাব, যে উই ক্যান গো অ্যান্ড চেক যে আচ্ছা। সো এখানে দেখেন আপনাদের একটা আপলোড করার ইয়ে আছে। আচ্ছা, একটা কাজ করতে পারেন, এটা ডাউনলোড করে ফেলতে পারেন, ঠিক আছে? সো ধরেন এটা আমি আমার লোকালি ডাউনলোড করে নিলাম। সো এটা এখন সেভ আছে। এখন আমার কাজ হবে যে আমি আমার যে ফাইলটা আমি এখানে নিলাম সেটা আমি এখানে আপলোড করে নিব, ঠিক আছে? ওকে, সো আমি এটা আমি আমার কোল্যাবে আসলে এটা এই রান টাইমের জন্য আমি আসলে এটা আপলোড করে নিছি। এখন এই আইরিস যে সিএসভি ফাইলটা আছে, এটা ধরেন আমি দেখব। এই সিএসভি ফাইলটার মধ্যে কিন্তু অনেকগুলি জিনিসপত্র আছে। সো দেখেন এখানে আমার কাছে 4টা গিভেন ফিচার আছে। সো এরকম দেখতে। সো সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল লেন্থ উইথ সব কিছু দেওয়া আছে। অ্যান্ড দেন ধরেন আমার টার্গেট কলাম ভ্যারাইটি। সো এই পার্টিকুলার ডেটা সেটটা ধরেন আমি দেখতে চাই, এবং পান্ডাস দিয়ে ধরেন আমি চেক করে দেখবো যে এটার ভিতরে আসলে কী ধরনের ডেটা আছে, মিসিং আছে নাকি এভরিথিং। সো এটা আমার চেক করার জন্য এখানে আমি এটা আপলোড দিয়ে নিছি। সো এটার যেই পার্টিকুলার পাথটা আছে এটা আপনি আসলে কপি করে নিতে পারেন। সো এটার জাস্ট কপি পাথ করে নিলেন। আর এখানে যখন আপনি এটার লোকেশনটাকে আসলে ট্রেস করতে চান, লোকেশনে আপনি চাইলে জাস্ট পাথটা সেভ করে নিলেন, ঠিক আছে? যে এটা হলো আমার পাথ যেখানে আমার এই iris.csvটা আসলে সেভ আছে। ওকে, সো এখন চাইলে আপনি iris.csvর ভিতরে যতগুলি ডেটা আছে সব কিছু আপনি ইন্সপেক্ট করতে পারেন, দেখতে পারেন। ওকে, সো এবং এরকম যে সিরিজ নিয়ে যেরকম কাজ করলেন এভাবে আসলে চেক করতে পারেন। সো ধরেন আমি একটা ডেটা ফ্রেম বানাচ্ছি যেখানে আমি রাইট পান্ডাসের রেফারেন্সে আমি রিড সিএসভি যেই ফাংশনটা আছে এটা আমি আসলে ইউজ করব। সো রিড সিএসভিতে আমি আসলে যে লোকেশনটা আছে এটাকে ট্রেস করতে চাই। সো এই লোকেশনে যে ফাইলটা রাখছি এটাকে আমি আসলে রিড করব। রিড করে ধরেন আমি এটা প্রিন্টই দিয়ে ফেললাম, ঠিক আছে? সো এটা প্রিন্ট দিলে আপনি আসলে এই পার্টিকুলার পুরা ডেটা সেটটা আসলে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো যখন আমি ডিরেক্টলি ডেটা ফ্রেমটাকে প্রিন্ট দিই, আমি ফার্স্টের কিছু ইনস্ট্যান্স দেখতে পাই, লাস্টের কিছু ইনস্ট্যান্স দেখতে পাচ্ছি, অ্যান্ড ও আমাকে বলে দিচ্ছে যে এই পার্টিকুলার যে ডেটা সেটটা আছে এখানে 150টা রো আছে, 5টা কলাম আছে। ওকে, সো যদি আমরা প্রিন্ট দেই সেম কাজই হয়, ঠিক আছে? সো প্রিন্ট দেন আর নর্মালি এখানে কাজ করেন না কেন, এটা জাস্ট অন্য একটু ফরম্যাটে দেখাচ্ছে, বাট আপনার আলটিমেট রেজাল্ট ইজ দ্য সেম। এখন এখানে যদি জায়গা না হয় ও আসলে ডান দিকে সব কিছু মার্চ করে রাখবে আর কি। এখানে যেহেতু আমার খুবই মাত্র 4টা ফিচার, সো ওরকম ঝামেলা নেই, আপনি আসলে দেখতে পাচ্ছেন। এখন এখানে কিন্তু সেটোসা আর শুধুমাত্র ভার্জিনিকাই দেখা যাচ্ছে, ঠিক আছে? বাট আমরা যখন এখানে দেখছি দেখেন ভার্সি কালার নামেও একটা ক্লাস কিন্তু আমার কাছে ছিল, ঠিক আছে? সো ভার্সি কালারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ফার্স্টের 5টাতে যা ছিল লাস্টের 5টাতে যা ছিল ভার্জিনিকা সেটাই দেখতে পাচ্ছেন। তো 3টা ক্লাসে আসলে ক্লাসিফিকেশনটা হয়েছে, এটা আমরা আস্তে আস্তে দেখবো। এটাও তো বুঝতে হবে, তাই না? ডেটা ফ্রেম থেকে পান্ডাস দিয়ে আমরা সেটাও আসলে চেক করে দেখতে পারি। সো আপনি যদি চান যে না আমি এরকম ফার্স্টের 5টা লাস্টের এগুলো এরকম দেখতে চাই না, ইউ ক্যান ইউজ হেড অ্যান্ড টেইল, ঠিক আছে? সো আপনি যদি ডট হেড ইউজ করেন, ডট হেড ইউজ করলে অলরেডি তো এমনি 5টা দেখায়, ঠিক আছে? আপনি যদি প্রথম 10টা দেখতে চান আপনি প্রথম 10টা ইনস্ট্যান্স আসলে দেখতে পারেন, ঠিক আছে? প্রথম 10টা ইনস্ট্যান্সে কী কী আছে দেখলেন যে সেটোসা আছে অ্যান্ড এভরিথিং,
ইউ ক্যান অলসো রিপিট উইথ টেইলস, ঠিক আছে, টেইল দিয়ে দেখতে পারেন যে কি আছে জিনিসপত্র। সো লাস্টের যে 10টা আছে সেই লাস্টের 10টার আসলে ইনস্ট্যান্স আপনি দেখতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড দেন আপনারা শেপ ইউজ করছিলেন আগেই, সো শেপ এখানেও আমরা ইউজ করতে পারি অ্যান্ড ইট গিভস দ্য সেম থিং, কারণ ওখানে আমরা কি করছিলাম, আমরা তো ডাইমেনশনটাই দেখতে চাচ্ছিলাম, তাই না। এখানেও সেমভাবে আপনি এটার যেই রো আছে অ্যান্ড কলাম কাউন্ট আছে এটা আসলে আপনি দেখতে পারবেন। ওকে, সো ডিএফ এর ধরেন শেপ আপনি বুঝতে চান, সো ওইখানে যেরকম শেপ আমরা ইউজ করছিলাম, শেপ ইউজ করে আমরা যেরকম টাপল রিটার্ন পাই এখানে উই গেট দ্য সেম। সো আপনি যদি চান যে কয়টা রো আছে স্পেসিফিক্যালি, কিছু বলবেন কেউ? নো, ওকে। সো আপনি যদি চান যে স্পেসিফিক্যালি কয়টা রো আছে কলাম আছে, সেমভাবে আপনি শেপের 0 নাম্বার ইন্ডেক্স 1 নাম্বার ইন্ডেক্সিং করে আপনি রো অ্যান্ড কলাম আসলে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, আচ্ছা, সো এটাও গেল আমাদের সাইজ অ্যান্ড ফার্স্ট আর লাস্টের ইনস্ট্যান্স। আপনি যদি চান যে এই পুরাটা ডেটার আসলে একটা আপনি কম্প্রিহেন্সিভ সামারি চাচ্ছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে উই গো উইথ ইনফো ফাংশন, ঠিক আছে। সো এখানে দেখেন ইনফো যদি আপনি কল দেন, এখানে দেখা যাচ্ছে যে একটা পুরো সামারি আপনার ডেটা সেটের চলে আসে। সো আপনাকে বলতেছে যে 150টা এন্ট্রি আছে 0 থেকে 149 আপনার ইন্ডেক্সে। এখন আপনার কাজ হলো কলামে এই 5 ধরনের কলাম সে পাইছে, যেখানে সেপার লেন্থে 150টা এবং প্রত্যেকটাতে আসলে 150টা সে পাইছে। ওকে, 150টা ইনস্ট্যান্স আছে বা ভ্যালু আসলে দেওয়া আছে। এখন ডেটা টাইপের ক্ষেত্রে প্রথম 4টা যে আছে এদের ক্ষেত্রেও আসলে ফ্লোট টাইপ ভ্যালু পাইছে, অ্যান্ড দেন ভ্যারাইটির জন্য সে পাইছে হইলো অবজেক্ট টাইপ ভ্যালু। অবজেক্ট মানে এখানে স্ট্রিং টাইপের ভ্যালু পাইছে। ওকে, এবং সেটাই পাওয়া উচিত। এই যে 4টাতে আমার আসলে ফ্লোট টাইপের ভ্যালু, পরেরটা আমার আসলে স্ট্রিং টাইপের ভ্যালু। তো স্ট্রিং টাইপের ভ্যালুকে আসলে অবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করে। ওকে, আচ্ছা গেল। সো এখানে একটা সামারি পাওয়া গেল যে আমার কয়টা আছে কয়টা নাই, কী ধরনের কলাম আছে, অ্যান্ড উইথ ডেটা টাইপ আপনি আসলে ইনফো দিয়ে দেখতে পারবেন। দেন আপনার কাছে যদি আপনি স্ট্যাটিস্টিক্যাল কোনো অ্যানালাইসিস চান যে আসলে এইটার রেঞ্জের আসলে কী অবস্থা, ম্যাক্স মিন অ্যান্ড এভরিথিং, এটার জন্য উই ক্যান গো উইথ ডিসক্রাইব, ঠিক আছে। সো ডিসক্রাইব যদি আপনি কল দেন, ওকে, সো ডেসক্রাইবে দেখেন এখানে দেখা যাচ্ছে যে আমার এটার কাউন্ট আসলে ইনিশিয়ালি কত ছিল, ওই কলামে যে ভ্যালুগুলো আছে ওটার আসলে মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিনিমাম কত, 25% ডেটা আসলে কোন দিকে যাচ্ছে, ওকে, 50% ডেটা কোন দিকে যাচ্ছে। সো পার্সেন্টাইল ভ্যালুও দেওয়া আছে ফলোইং উইথ ম্যাক্স। সো একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আপনি আসলে এখানে পাইতে পারেন, ঠিক আছে। সো ডেসক্রাইব ওইটা আপনাকে দেয়। সো আপনি যদি এখান থেকে ধরেন স্কেলিং লাগবে না কিনা এটাও আপনি দেখতে পারেন, খুবই বড় রেঞ্জের আসলে জিনিসপত্র এখানে আছে কিনা, রাইট। সো এই ডিসিশনগুলো আপনি আসলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে দেখতে পারেন, ওইটা আপনি ডেসক্রাইব দিয়ে আসলে চেক করবেন। ওকে, সো এই পুরো পার্টটা কিন্তু আমাদের এখনও আমি ডেটা সেটটাকে এক্সপ্লোরই করতেছি, কোনো কিছু কিন্তু এখনও চেঞ্জ করি নাই, ঠিক আছে। সো আমাদের যেই ইডিএ পার্টটা থাকে সেটা আমরা এরকম পান্ডাস দিয়ে এক্সপ্লোর করে করে দেখি যে ওকে ঠিক আছে, ডেটা সেটটাকে আরও ভালো করে জানার জন্য। এখানে তো 150টা মাত্র ডেটা আছে, বাট আমাদের 1000 মাঝে মাঝে মানে থাউজেন্ডস অফ ডেটা নিয়ে আমাদের কাজ করা লাগবে। সো পুরোটা আসলে অ্যাট আ গ্ল্যান্সে দেখা সম্ভব না। সো এই পার্টিকুলার ফাংশনগুলো ইজ ভেরি হ্যান্ডি, আমাদেরকে অ্যানালাইসিসগুলো করে দিবে সবসময়, ঠিক আছে। আর কি আছে, নিউমেরিক্যাল ফিচারগুলো আপনি আসলে ডেসক্রাইব দিয়ে চেক করে নিতে পারেন অ্যাট আ গ্লান্স। খুবই পপুলার হলো নাল ভ্যালুজ আছে নাকি এটা চেক করা। অলরেডি দিছে যেহেতু এখানে যে 150টা আছে, 150টা তো প্রত্যেকটাতে আসি, সো বোঝাই যাচ্ছে যে নাল ভ্যালু থাকবে না। বাট দেন এগেন আমরা তো সবসময় এত লাকি হব না, তাই না। ডেটা সেট উইল বি আ নাইটমেয়ার, ঠিক করতে হবে জিনিসগুলো। সো যদি আপনি নাল ভ্যালু চেক করতে চান, ইউ ক্যান জাস্ট গো ইজ নাল ভ্যালু, এটার যে সাম মানে প্রত্যেকটা কলামে সে যাবে, নাল ভ্যালু যদি থাকে সেটাকে সে কাউন্ট করবে, সবগুলি কাউন্ট একসাথে আপনাকে সাম করে দেখাবে যদি নাল ভ্যালু থাকে, ঠিক আছে। সো ও প্রত্যেকটা কলামে যাচ্ছে, প্রত্যেকটা কলামে দেখা যাচ্ছে যে না কোনোই নাল ভ্যালু নাই, সো ইউ গেট 0, ঠিক আছে। সো কোনোটা যদি মিসিং থাকতো সেই মিসিংটা আসলে এখানেও প্রজেক্ট করতো। সো কোনোটারই কোনো সমস্যা নাই, পুরোটাতেই সবগুলি সেলই আসলে ফিল আউট করা আছে এখানে। আপনি যদি চান যে আপনার যে টার্গেট কলাম আছে, মাঝে মাঝে আমরা ট্রাই করি যে আমাদের ক্লাসিফিকেশন আসলে কয়টাতে হয়েছে, এটা তো আমরা অলরেডি এখানে স্ক্রল করে বুঝতে পারছি যে 3টা, কারণ মাত্র 150টা ডেটা। সো আপনি যদি স্ক্রল করতেইছেন বাট আপনার তো ক্লাস বের করা স্টাফ, সেক্ষেত্রে উই হ্যাভ ভ্যালু কাউন্টস দিয়ে দেখা যায় যে আচ্ছা ঠিক আছে আমি যে টার্গেট কলামটা চাচ্ছি, অথবা যে কোনো কলামই নিয়েই আপনি কাজ করেন না কেন, কতগুলি ইউনিক ভ্যালু নিয়ে আপনি কাজ করতেছেন সেটা আপনি চেক করতে পারেন।
ঠিক আছে, কেউ কি কিছু বলবেন? সাফওয়ান? স্যার সরি স্যার, আমি অন করে রেখেছিলাম ভুলে। ওকে, সো আমরা চাইলে যেই ইউনিক ভ্যালুগুলো আমি আসলে কোনো একটা কলামে খুঁজতেছি সেটা আমরা ইউজ করতে পারি। সেটার জন্য উই ক্যান গো উইথ ভ্যালু কাউন্টস। ওকে, সো ধরেন আমার টার্গেট কলাম যেটা ছিল, টার্গেট কলামের নাম কি? টার্গেট কলামের নাম হলো ভ্যারাইটি, তাই না? সো টার্গেট কলামের নাম ভ্যারাইটি। এখন এটাও তো আমি এই যে উপরেই দেখতে পাচ্ছি যে আমার এখানে নাম যে ভ্যারাইটি। সো আমি এটা এখানে দেখতে পারি যে আমার যেই টার্গেট কলামটা সেখানে আসলে কতগুলি ইউনিক ভ্যালু আমি আসলে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এখানে দেখেন ভ্যারাইটিতে দেখা যাচ্ছে সেটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা, 3 ধরনের লেবেল সে আসলে করছে এবং 50টাই করছে। তার মানে একেবারে সুপার ব্যালেন্সড ক্লাস। ঠিক আছে, তো এরকম হয়ই না বলতে গেলে, কারণ আমরা যেরকম র ডেটা যখন কালেক্ট করি ক্লাস ইমব্যালেন্স থাকে, কোনোটা একদম কম, কোনোটা একদম বেশি, এরকম থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রি প্রসেসিংয়ে অনেক মেথড আছে যেগুলো দিয়ে আমরা এগুলো ফিক্স করি। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে একদম সুন্দর, 3টা ক্লাসে একদম ইকুয়াল ডিস্ট্রিবিউশন আপনি দেখতে পাইতেছেন। সো এটা আপনি শুধুমাত্র যে ভ্যারাইটির উপরে চালাতে পারবেন এটা না, প্রত্যেকটার উপরে চালাই দেখতে পারেন। বাট যেহেতু এগুলো কন্টিনিউয়াস ভ্যালু, সো এটা আসলে কোনো হেল্প করতেছে না। শুধু আপনি আপনার কি এটা দেখে তো লাভ নেই যে 5.4 আসলে কয়টা আসছে। ঠিক আছে, সো যেহেতু এটা কন্টিনিউয়াস ভ্যালুর উপরে চালাই কোনো লাভ নেই। মোস্টলি বুলিয়ান অর যদি আপনি আপনার ক্লাসিফিকেশন প্রবলেম হয়, ইউ ক্যান চেক যে আপনার ক্লাসের কি অবস্থা। ওকে, ক্লাসের ভ্যালু ডিস্ট্রিবিউশন আসলে কি অবস্থা এটা আপনি চেক করতে পারেন। দেন আপনি যদি চান যে আপনার ভ্যালু আপনি কোনো আপডেট করবেন, ঠিক আছে, কোনো একটা জায়গায় ভ্যালু আপডেট করতে চান। সো ধরেন আপনার কাছে একটা লিস্টে আপনার লেন্থ হইল 100, ঠিক আছে। সো ধরেন 150টা চাচ্ছেন, বাট 100 থাকবে আপনার লিস্টের ভিতরে এবং সেটার ভিতরে আপনি 150টা এলিমেন্ট আসলে চাচ্ছেন। ঠিক আছে, সো ইউ গেট লাইক দিস, যে প্রিন্ট করেন, একটা লিস্ট ক্রিয়েট করলেন, দেন এরকম বিশাল আর কি সব 100 আছে এরকম একটা বিশাল লিস্ট পাইছেন 150 লেন্থের। ঠিক আছে, সো এটা যদি আপনি ধরেন মার্জ করতে চান, যে আমার যে একটা মাত্র তো 4টা কলাম আছে, আমি চাচ্ছি যে আরেকটা কলাম আসলে অ্যাড করব আমার ডেটা ফ্রেমে। ঠিক আছে, এটা আমার লাগতে পারে যেটা বললাম ওয়েট অ্যাসাইনমেন্ট। আপনি জানেন যে সবার ওয়েট একটা জায়গায় ক্যালকুলেট করে নিছেন, সো সেই ওয়েটটা ধরেন আপনি এখানে পাস করছেন। ঠিক আছে, সো আপনার কাছে একটা লিস্ট আছে এখন, লিনিয়ার লিস্ট, সেটা হলো এরকম, যেখানে সবগুলি ওয়েট ধরেন আপনার কাছে অ্যাসাইন করা আছে। এখন এটা আপনি ইন্ট্রোডিউস করতে চান অ্যাজ আ কলাম, যে ডেটা ফ্রেমটা আপনি আসলে ক্রিয়েট করছেন। সো সেটা করার জন্য আপনি ডেটা ফ্রেমে বলে দিতে হবে যে আপনি যে কলামটা ক্রিয়েট করতেছেন এটার আসলে কলামের নামটা কি। সো কলামের নাম ধরেন নিউ কলাম, এটার ভিতরে আপনি আসলে লিস্ট 1টাকে আসলে পাস করতে চান। ঠিক আছে, সো আপনি নতুন একটা কলাম আসলে ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন এখানে। সো করলাম, ইটস ফাইন। সো এটা যে আসলেই ইন্ট্রোডিউস হইলো না কি না এটা আপনি চেক করেন ডেটা ফ্রেমটা কল দিয়ে। সো এখানে দেখেন যে ফার্স্টটা যদি আপনি কমেন্ট আউট করে দেন, সেখানে দেখেন আপনি নতুন একটা কলাম আসলে এখানে অ্যাড করে দিচ্ছেন। সো এক্সিস্টিং যেই ডেটা ফ্রেমটা ছিল, ডেটা ফ্রেমের মধ্যে আপনি নিউ নামের একটা কলাম অ্যাড করছেন যেখানে সবগুলোর ভ্যালু ইজ 100। সো আপনার যেরকম লাগবে সেভাবে আপনি এটা চেঞ্জ করতে পারেন। ওকে, সো নামপাই দিয়ে ধরেন কোনো কিছু একটা বানাইলেন, ঠিক আছে, নিউমেরিক্যাল কোনো একটা জিনিসপত্র চেঞ্জ করে ইউ ক্যান ম্যানিপুলেট দ্য ডেটা সেট ইটসেলফ ইউজিং পান্ডাস। ঠিক আছে, সো এটা কিন্তু খুবই রেলেভেন্ট একটা কাজ। সো আপনি চাইলে কোনো একটা ডেটা ফ্রেমের শুধুমাত্র একটা কলাম প্রিন্ট দিয়ে দেখতে চান, হিয়ার ইউ গো। ঠিক আছে, সো আপনি শুধুমাত্র স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সেটার নাম লিখলে ইউ গেট দ্যাট পার্টিকুলার কলাম। পুরো কলামটা আপনি আসলে দেখতে চাইলে দেখতে পারেন। ঠিক আছে, সো এরকম কিছু হুকস অ্যান্ড নুকস আছে, আপনি এগুলি ছোটোখাটো করে দেখে, যেটা আমি বললাম ধরেন আমি কোনো একটা কাজ করতে চাচ্ছি আমার ডেটা সেটের ভিতরে, জাস্ট রিড যে রিসোর্সেসগুলো আসলে নেটে আছে। ঠিক আছে, অ্যান্ড দেখবেন যে সলিউশন বের হয়ে গেছে। আচ্ছা, সো লেটস স্টপ এখানে। আমরা পান্ডাসের আরও কিছু ম্যানিপুলেশন আছে ডেটা সেটে। আমরা যেহেতু এখানে কোনো নাল ভ্যালু নাই, সো ইটস এ প্রিটি সলিড ডেটা সেট, এটার মধ্যে আসলে কোনো প্রি প্রসেসিং নাই, কিছু করা লাগতেছে না। বাট আমরা নেক্সট ক্লাসে যখন অ্যালগোরিদমে যাব তখন ইডিএ পার্টের পরে আমরা দেখব
যে প্রি প্রসেসিং করার সময় হাউ পান্ডাস ক্যান হেল্প আস, ঠিক আছে? সো প্রি প্রসেসিংগুলো আমরা পরের পার্টের জন্য রেখে দিচ্ছি। ছোটোখাটো এক্সপ্লোরেশন তো করলামই, তাই না? একটা ডেটা সেট নিয়ে কেমনে কাজ করা যায় এই জিনিসগুলো একটু দেখছি। সো অবভিয়াসলি এগুলো তো ইউজ করবোই, সাথে ইন ডেপথ কিছু প্রি প্রসেসিং আমরা দেখব নেক্সট ক্লাস। আচ্ছা, সো আমাদের আরেকটা যেটা ম্যাটপ্লটলিব, এটা আমরা একটু দেখবো এখন। matplotlib, let's import matplotlib dot matplot ঠিক আছে। ওকে, সো এখন আমাদের কাজ হবে যে আমরা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসলে ক্রিয়েট করার ট্রাই করব। ওকে, একটু দেখবো যে কিভাবে এটা কাজ করে লাইব্রেরিটা। সো আমরা ধরেন কিছু ভ্যালু আসলে আমরা যেহেতু নামপাই অলরেডি শিখে ফেলছি, সো এক্স এর মধ্যে ধরেন আমরা কিছু ভ্যালু আসলে সেভ করি, যেহেতু এক্স অ্যান্ড ওয়াই ইজ ভেরি পপুলার আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে। সো এক্সে ধরেন ধরেন একটা লিস্ট আছে আমার কাছে যেটার মধ্যে we have 05, ঠিক আছে? সো দুইটা ভ্যালু আসলে ওর কাছে সেভ করলাম, 0 আর 6 সেভ করলাম এক্স এর মধ্যে। নেক্সট লেটস গো উইথ ওয়াই। ওয়াইতে আমি সেভ করতেছি হলো হোয়াট, ধরেন 10 থেকে 10, 11, 12, 14টা। সো এই কয়টা আমি আসলে সেভ করছি। ওকে, সো এখন আমার কাজ হলো আমি এটাকে প্লট করতে চাই, ঠিক আছে? সো প্লট করার জন্য তো আমি অলরেডি ম্যাটপ্লটলিবকে পিএলটিতে সেভ করে নিছি। সো আমাদের প্লট ফাংশন আছে, প্লট ফাংশনে আমি আসলে কাকে কাকে প্লট করতে চাচ্ছি, এক্স আর ওয়াইকে প্লট করতে চাই। ঠিক আছে, এখানে আমি যে লিনিয়ার কাজটা করতেছি, সো এক্স অ্যান্ড ওয়াই আসলে করেসপন্ডিং যে ভ্যালুগুলো আছে, সো ইনিশিয়ালি দেখেন আমার এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 10। সো এইভাবে প্রত্যেকটা করেসপন্ডিং যে ভ্যালুগুলো সে পাচ্ছে সেই ভ্যালুগুলি ও আসলে এখানে প্লট করছে, এবং প্রত্যেকটা পয়েন্ট একসাথে করে ও আসলে জয়েন করে আপনাকে শো করতেছে। সো প্লট দিয়েও কাজ করা যায় অনেক সময়, উই সি যে উই ইউজ শো, ঠিক আছে? ইট ডাজ দ্য সেম থিং, জাস্ট টেকস অ্যাওয়ে যে উল্টাপাল্টা ডিটেলগুলো আসলে উপরে ছিল, ঠিক আছে? দেখেন এটা ছাড়া ইউ গেট যে রেফারেন্স আপনি এখানে ভ্যালু পান। সো সেটা আমরা আসলে যদি অ্যাভয়েড করতে চাই, ক্লিন ইমেজ চাইলে ইউ ক্যান ইউজ দিস। ওকে, সো এখন আমরা চাইলে এখানে যে স্কেলিংগুলো করছি এগুলো চেঞ্জ করা যাইতে পারে, মার্কার চেঞ্জ করা যায়, দেয়ার আর লট অফ থিংস, ঠিক আছে? সবগুলি আপনি প্যারামিটারে অ্যাসাইন করতে পারেন। ধরেন আপনার কাছে ইউ হ্যাভ আ পয়েন্ট, কিছু পয়েন্ট আপনি যদি ইনিশিয়ালি অ্যাসাইন করে রাখেন, যে ধরেন আপনার কাছে 3, 5, র্যান্ডম 23, 45, ঠিক আছে? কারণ আমি লাইন চাচ্ছি না। সো ধরেন উল্টাপাল্টা কিছু পয়েন্টস আমরা নিলাম, এখন এদেরকে যদি আমরা প্লট করতে চাই, ঠিক আছে? সো শুধুমাত্র পয়েন্ট প্লট না করে ধরেন আমি পয়েন্টের সাথে সাথে এটা দিলে তো আমি শুধুমাত্র পয়েন্টসগুলো দেখতে পারবো। সো এটার সাথে সাথে ধরেন আমি কিছু মার্কার অ্যাসাইন করে দিলাম, যে আমি না আমার এখন স্পেসিফিক কিছু মার্কার লাগবে, সেটা হলো ধরেন ও টাইপের মার্কার, ঠিক আছে? যেই পয়েন্টগুলো সে প্রোভাইড করবে সেগুলো যেন এরকম সার্কেল টাইপের হয়। অ্যান্ড দেন লাইন স্টাইল আপনি মেনশন করতে পারেন, আপনি বলতে পারেন যে এরকম ডটেড লাইন হবে এখানে। দেন কালার স্পেসিফিক করা যায়, ঠিক আছে? দেন লেটস চেক যে আসলে কি প্লট করে। তো দেখেন এখানে আমরা কিন্তু একটা পার্টিকুলার প্লটে কিছু যে পয়েন্টগুলো আমি আসলে মেনশন করছি, ওকে, সেই পয়েন্টগুলো আসলে সে দেখাচ্ছে। ওকে, সেই পয়েন্টগুলোর মার্কার আপনি এখানে এক্স্যাক্টলি যেভাবে দিচ্ছেন সেভাবে আসলে এখানে দেখা যাচ্ছে। সো যেই লাইন স্টাইল, যেই কালার যা বলছেন, এখানে মাঝে মাঝে ইউ ক্যান অলসো ইউজ আর, ঠিক আছে? আর অলসো ওয়ার্ক সেম। সো এরকম যেসব কাজগুলি এখানে দেখতে পাচ্ছেন, এগুলি আপনি বসে বসে ইউ ক্যান এক্সপ্লোর, আপনি যেভাবে আসলে আপনার আলটিমেটলি এটা তো কোনো একটা রিপোর্টে আমরা ইউজ করি রিপ্রেজেন্টেশনগুলো। সো এই কাজগুলি আপনারা করতে পারেন, ঠিক আছে? এর রেঞ্জ আমরা অলরেডি শিখছি নামপাইয়ের সময়। সো ওইটা দিয়ে আপনি পয়েন্ট জেনারেট করতে পারেন, রাইট? সো এক্সের মধ্যে ধরেন আপনি কিছু পয়েন্ট জেনারেট করেন,
এই রেঞ্জ দিয়ে -10 থেকে আপনি শুরু করবেন 10.25 ওকে। সো এগুলি দেওয়া আছে। দেন ধরেন ওয়াইটাকে আপনি একটা ইকুয়েশনে ক্রিয়েট করতেছেন যেখানে আপনি বলতেছেন যে পাইথনে তো এটা স্কোয়ার, রাইট? সো ওয়াই ইজ ইকুয়াল এক্স স্কোয়ার ধরেন আপনি ডিফাইন করছেন, ঠিক আছে? সো ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার যদি হয়, আপনি বলতেছেন যে আমরা কিন্তু এখানে কোনো ধরনের জিনিস বোঝা যাচ্ছে না, তাই না? কোনো লেবেলিং আমি আসলে করি নাই নিচে উপরে, এটা আসলে কিসের গ্রাফ, এটা নর্মাল পয়েন্ট। বাট যখন আপনি কোনো একটা এরকম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে আসলে গ্রাফে প্লট করতেছেন, ইটস ভেরি হ্যান্ডি যে যদি লেবেল থাকে চতুর্দিকে, তাই না? অ্যান্ড আপনারা রিপোর্ট পড়তে বা পেপার যখন পড়তে যাবেন দেখবেন যে প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনেই এক্স অ্যান্ড ওয়াই লেভেল ইউজ করা হয়। সো যদি এক্স এর লেভেল ইউজ করতে চান, ইউ ক্যান গো উইথ এক্স লেভেল, ঠিক আছে? এখন এক্স লেভেলে যা লিখতে চান সেটা আপনি এখানে বসাইতে পারেন, যে ভ্যালুজ অফ ভ্যালুজ অফ এক্স, ওকে। দেন জাস্ট ওয়াই লেভেলে বসাইতে চান ভ্যালুজ অফ ওয়াই অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ধরেন আবার এই পুরো গ্রাফটা আসলে কি রিপ্রেজেন্ট করে এটাও আপনি দেখাইতে পারেন। ধরেন এখানে যেরকম সাদা হয়ে আছে পুরোটা, আপনি চাইলে গ্রিড লাইন অ্যাড করতে পারেন, ক্যান অ্যাড গ্রিড, ঠিক আছে? আর এখন তো কোল্যাবে সাজেশন চলেই আসে, ঠিক আছে? সো পিএলটি দিলে আপনি দেখতে পারবেন যে ও ঠিক আছে, অনেক কিছুই করা যায়। সো প্রত্যেকটা ইউজ করে দেখতে পারেন। দেখেন এখানে অনেক কিছু আছে, অ্যারোজ অ্যান্ড এভরিথিং। যে এক্স লেভেল ওয়াই লেভেল আমি ইউজ করলাম, ঠিক আছে? সাজেশন অলরেডি চলে আসে। সো ধরেন আমি এখন প্লট করব কাদেরকে, এক্সকে প্লট করব আর ওয়াইকে প্লট করব, ঠিক আছে? ঠিক আছে? সো আমি যে পয়েন্টগুলো নিছি, এই পয়েন্টগুলোর এগেনস্টে আসলে এক্স স্কোয়ার যে ভ্যালু সেগুলো আসলে এরকম দেখতে একটা প্যারাবোলাই হওয়ার কথা। সো এরকম কাজ করতে পারেন। এখন এই পুরাটা আসলে আবার এটা যে ধরেন ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ারের একটা গ্রাফ, তাই না? সো এটাও যদি বুঝাইতে চান আপনি এভাবে মেনশন করতে পারেন যে এই প্লটটা যে করছি এটার টাইটেল হইল ধরেন এরকম, যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, ঠিক আছে? সো যে আসলে এটা দেখতেছে সে বুঝবে যে ওকে ঠিক আছে, এটা একটা ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ারের গ্রাফ, ওকে। আমরা এখানে তো কোনো কিছু মেনশন করি নাই দেখে এটা একটা আপনাকে লাইন গ্রাফ দেখাচ্ছে, তাই না? তো আপনি লাইন গ্রাফের জায়গায় ধরেন না, আপনি এরকম চান না যে এক্স্যাক্ট পয়েন্টগুলা এখানে যেরকম 0.25 স্টেপ কাউন্টে কিছু পয়েন্ট জেনারেট হয়েছে, তাই না? এই পয়েন্টগুলার সেপারেশনে আপনি আসলে কই পয়েন্ট হয়েছে সেগুলি সব দেখতে চান, সব পয়েন্টগুলো আসলে এখানে দেখতে চান। সো এটা 0.25 তো খুবই ছোট একটা সেপারেশন। সো ধরেন আপনি একটা বড় সেপারেশন করেন, ধরেন স্টেপ কাউন্ট 1 দিয়ে, ঠিক আছে? সো বেশি না করি আমরা, ধরেন -10 থেকে 11, এখানে তো 20টার মতো হয়ে যাচ্ছে। সো 1 স্টেপ কাউন্ট দিয়ে আসলে চেক করে দেখব, ওকে। সেম এটাই এগুলাই চেক করব। সো এখন শুধু প্লট না করে উই ক্যান ডু স্ক্যাটার প্লট, ঠিক আছে? সো স্ক্যাটার প্লট যদি করতে চান, এক্স আর ওয়াইকে তো প্লট করবেনই, সাথে ধরেন সব জিনিসগুলো মার্কার টার্কার সব আপনি এখানে মেনশন করতে পারেন। সেই অরেঞ্জ, তারপরে মার্কার প্লেস করতে পারেন হইলো, আমরা তো একটা ও মার্কার মানে 0 দিয়ে মার্কার দেখে আসছি, 0 না ও টাইপের আর কি, সার্কেল টাইপের। সো আপনি অ্যাস্টারিক দেখতে পারেন, ঠিক আছে? এই মার্কারটা আপনি চান প্রত্যেক পয়েন্টে, এই মার্কারটা আপনাকে আসলে যেন দেখায়। সো দেখেন এই যে অরেঞ্জ স্টার মার্কার আপনাকে আসলে দেখাচ্ছে, ঠিক আছে? সো এখানে কি ও কাজ করে কি না, না ও কাজ করে না, ওকে। সো এই তো অরেঞ্জ মার্কার আপনি আসলে দেখতে পারবেন এখানে, ঠিক আছে? সো এটা স্ক্যাটার প্লট করা যায়, হুইচ ইজ ভেরি পপুলার আপনারা যখন ডেটা সেট নিয়ে কাজ করতেছেন। আরেকটা আপনারা দেখবেন যে সেম গ্রাফের মধ্যে আসলে আমাদের অনেকগুলা গ্রাফ একসাথে পাশাপাশি পরপর আসলে দেখানো হয়। সো ওইটাকে আমরা আসলে বলি হলো সাবপ্লট। সো আমরা একটা সাবপ্লটিং একটু দেখি, এটাই ইউজ করি, ঠিক আছে? সাবপ্লটিং কেমনে করা যায়,
বিফোর সাবপ্লট আমরা মাঝে মাঝে ক্লাস ইমব্যালেন্স বা যেটা আমরা অলরেডি পান্ডাজে আপনাদেরকে দেখাইলাম, সো এই ক্লাসগুলি দেখার জন্য আমরা ওই পার্টিকুলার কলাম বা মাঝে মাঝে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, যে আসলে কতটুকু রেঞ্জে জিনিসপত্র চলতেছে। সো সেটার জন্য আমরা হিস্টোগ্রাম আঁকি, তাই না? সো দেখেন, ধরেন আপনার কাছে আপনি র্যান্ডমলি কিছু ডেটা জেনারেট করবেন, এক্সের মধ্যে সেভ করবেন। সো র্যান্ডম কিছু নর্মালাইজড ভ্যালু আপনি আসলে অ্যাসাইন করতে চান। সো আমরা যখন নর্মালাইজড ভ্যালু বসাতে চাই, ফার্স্টের যেই ভ্যালুটা আমরা দেই সেটা হলো আমরা যেই পার্টিকুলার পয়েন্টগুলো নিতেছি র্যান্ডমলি সেটার মিন যেন 150 হয়, রাইট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেন 20 হয়, আর আমি 200টা পয়েন্ট আসলে চাই। এটার মানে হলো এটাই নর্মালাইজেশনের ক্ষেত্রে। সো ফার্স্ট ওয়ান ইজ ইউর মিন, পরেরটা হলো আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পরেরটা হলো আপনার নাম্বার অফ পয়েন্টস, ঠিক আছে? ফার্স্ট এটা হলো মিন, তারপরটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পয়েন্টস আর কি, নাম্বার অফ পয়েন্টস। ওকে, সো নর্মালাইজেশনে এইভাবে দেওয়া হয়। সো আমি আসলে 200টা পয়েন্ট আসলে সিক করতেছি, র্যান্ডম 200টা পয়েন্ট, ঠিক আছে? সো 200টা পয়েন্ট আমি এক্সের মধ্যে সেভ করে নিলাম। এখন এদের জন্য আমি ধরেন হিস্টোগ্রাম জেনারেট করব, বা আপনি চেক করে দেখতে পারেন যে এক্সের আসলে ভ্যালুর কী অবস্থা, যেহেতু আপনি 200টা র্যান্ডম ভ্যালু জেনারেট করেছেন না, যে এরকম হবে। ওকে, সো 150 থেকে 200-র মধ্যে এই ভ্যালুগুলো জেনারেট করে দিচ্ছে, প্রত্যেকেরই আসলে এই সবগুলোকে যদি আপনি যোগ দেন এদের মিন হবে 150। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 20টা, এখানে 200টা পয়েন্ট এক্সিস্ট করে, এটাই আর কি করছি আমরা এখানে। সো এই পয়েন্টগুলো আমি যদি একটা হিস্টোগ্রাম দিয়ে দেখাইতে চাই, সো প্লট করব না আমরা, HIST এটা আছে, এটাতে ধরেন আমি এক্সগুলোকে আসলে প্লট করতে চাই। লেটস ইউজ শো, ঠিক আছে? সো ওই ডিটেলসগুলো আমরা আসলে চাই না। সো এখানে দেখেন আমরা হিস্টোগ্রাম জেনারেট করতে পারি। সো এটা আমার জন্য একটা ভার্টিক্যাল হিস্টোগ্রাম, তাই না? আমরা এটাকে হরিজন্টাল হিস্টোগ্রামও বানাইতে পারি। ওকে, সো সেটাও আমরা দেখব, মানে আমি দেখাবো না, আপনারা এক্সপ্লোর করবেন, আপনাদের হোমওয়ার্কে আছে এটা, ঠিক আছে? সো এটা আমরা একটা ভার্টিক্যাল হিস্টোগ্রাম বানালাম, এটার জন্য এই ফাংশনটা ইউজ করা যায়, ঠিক আছে? সো এখানে তো আবার একটা র্যান্ডম ভ্যালু জেনারেশনও দেখাই ফেললাম। এখন আমরা যেটা হোল্ড করে রাখতেছিলাম যে সাবপ্লটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মানে ওয়াইডলি ইউজড, আপনারা নিজেরাও ইউজ করবেন যখন আপনারা কাজ করতেছেন, ঠিক আছে? সো এটা আমরা একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, সো ধরেন আমি ফার্স্ট যেই গ্রাফটা ক্রিয়েট করতে চাচ্ছি, যেটা আমি এক্ষুনি বললাম, সাবপ্লটের ক্ষেত্রে আমরা মাল্টিপল গ্রাফ আসলে সেমটার মধ্যে মার্জ করাইতে চাই। সো ধরেন ফার্স্ট যে গ্রাফটা বানাতে চাচ্ছি সেই গ্রাফটা আসলে আমি y1 হিসেবে সেভ করতেছি। সো y1-এ আমি এক্স স্কোয়ারের গ্রাফ বানাতে চাই। সো যখন নর্মাল গ্রাফ বানাতে গেছি আমরা প্লট ফাংশনটা, জাস্ট আ সেকেন্ড, আমরা প্লট ফাংশনটা ইউজ করছি, আমরা এটার ক্ষেত্রে ইউজ করবো হলো সাবপ্লট, ঠিক আছে? সো যখন সাবপ্লট ইউজ করতেছি তখন আমরা ফার্স্টে বলে দেই যে আমি আসলে কতগুলি রো এক্সপেক্ট করতেছি, ঠিক আছে? সো ধরেন আমি 2টা রো এক্সপেক্ট করতেছি, আর আচ্ছা ধরেন 3টা রো এক্সপেক্ট করতেছি, আমি 2টা কলাম এক্সপেক্ট করতেছি, অ্যান্ড এখন যে আমি গ্রাফটা ক্রিয়েট করতে চাই যেটা হলো এক্স স্কোয়ারের গ্রাফ, এটা আমার ফার্স্ট গ্রাফ হবে। সো অর্ডারটা বলে দিতে হয়, ঠিক আছে? সো ফার্স্টেরটা হইলো নাম্বার অফ, মানে আপনি যেই পুরা সাবপ্লটটা ক্রিয়েট করবেন এখানে টোটাল রো কয়টা হবে এটা, নেক্সটে বলে দেন হইলো টোটাল কলাম হবে কয়টা সেটা, নেক্সটে আপনি বলে দেন হইলো অর্ডারটা বলে দিতে হয়, ঠিক আছে? সো এই সিকোয়েন্সে আসলে এটা বসাইতে হয়। সো আমি এটা যে বসাচ্ছি এটা আমার ফার্স্ট গ্রাফ হবে, এটা বোঝাচ্ছে এটা। সো এখন আমি প্লট করব হইলো কাকে, এক্স আর y1-কে আমি আসলে প্লট করতে চাই। সো এটা আমার হলো ফার্স্ট গ্রাফ। সেটা যদি আপনি এখন প্রিন্ট দেন একটাই মাত্র গ্রাফ দেখতে পাবেন, ওকে? বাট আমি কি চাচ্ছি, আমি আসলে এখানে কয়টা গ্রাফ চাই, 3টা কলাম আর 2টা রো যদি হয় আমি আসলে 6টা গ্রাফ জেনারেট করতে চাচ্ছি, ওকে? সো 6টা গ্রাফ যদি হয়, ধরেন নেক্সটটা আপনি যদি y2 বলেন, y2-তে আপনি ধরেন এক্স কিউবের গ্রাফ জেনারেট করতে চান, ঠিক আছে? সো সেখানেও সেম কাজই করব আমরা। এটা আমার কি হবে, সেমই তো, তাই না? আমি 3টা রো 2টা কলাম চাই, বাট এইটা হবে ধরেন আমার সেকেন্ড গ্রাফ যেটা আমি আসলে বানাতে চাচ্ছি, ঠিক আছে? সো দিস ইজ মাই y2। এখন ধরেন আমি 3 নাম্বার গ্রাফ যেটা বানাতে চাচ্ছি
3 নাম্বার গ্রাফটা জাস্ট র্যান্ডম আমি কিছু গ্রাফ আর কি এখানে জেনারেট করব 2x এর গ্রাফ বানাতে চাই ধরেন, ঠিক আছে। বাট এখন এটা আমার সিরিয়ালে আসলে 3 নম্বরে আসবে, 3 নাম্বার গ্রাফ হিসেবে এটা চাচ্ছি, ঠিক আছে। এন্ড দেন 4 নাম্বার। সো 4 নাম্বারটাতে আপনাদের কিন্তু নামপাইয়ারের ভিতরে সাইন গ্রাফও আমাদেরকে প্রোভাইড করে, ঠিক আছে। সো আপনি চাইলে এখানে সাইন গ্রাফ বানাইতে পারেন। সো সাইন এক্স, সো ফাংশনটাই হলো সাইন। সো np.sin যদি ক্রিয়েট করেন এই সাইন এক্স এর গ্রাফ পাবেন y4 এ। ওকে, সো ধরেন এটা আমার 4 নাম্বার গ্রাফ, দিস ইজ মাই 4। ওকে, দেন y5 ক্রিয়েট করতে চাই। সো এটার ভিতরে জাস্ট নর্মাল একটা লিনিয়ার কাজ x - 2, ঠিক আছে। এটা আমার 5 নাম্বার গ্রাফ। আর ধরেন 6 নাম্বার আরেকটা গ্রাফ বানাইতে চাই, ঠিক আছে। হোয়াট ধরেন এক্স স্কোয়ারই চাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 5 এর গ্রাফ বানাতে চাই, ধরেন 3x স্কোয়ার প্লাস 5 এর গ্রাফ বানাতে চাচ্ছি, ঠিক আছে। দিস ইজ মাই 6th, সো 6 নাম্বার গ্রাফ। সো এই সবগুলি আমি আসলে একসাথে প্লট করতে চাচ্ছি, এখানে একটা মাল্টিপ্লিকেশন। সো এই 6টা গ্রাফ আমি আসলে প্লট করতে চাই একসাথে, একই গ্রাফে দেখবো সবাইকে, ঠিক আছে। সো সি, তো 6টা আসলে একই সাথে দেখাচ্ছে। সো ফার্স্ট এটা আপনার এক্স স্কোয়ারের গ্রাফ, পরেরটা এক্স কিউব, পরেরটা কিসের ছিল 2x এর, তারপর একটা সাইন গ্রাফ, তারপরটা একটা লিনিয়ার, তারপর একটা প্যারাবোলা 3x স্কোয়ারের গ্রাফ, ঠিক আছে। সো এটা কিন্তু আমাদের যখন সাইড বাই সাইড আমাদের কাজ করা লাগে, ঠিক আছে, কম্প্যারিজনের জন্য আপনি যদি জেনারেট করতে চান, 4টা মডেল রান করছেন একসাথে, 4টা মডেলের অ্যাকুরেসি দেখাইতে চাচ্ছেন, সো তখন কিন্তু আমাদের সাবপ্লট টেকনিকেই যাওয়া লাগবে। ওকে, এন্ড এখানে কিন্তু আমি বাকি জিনিসগুলো দেখাই নাই, আপনি চাইলে প্রত্যেকটা প্লটিংয়েই চাইলে ইউ ক্যান চেঞ্জ, প্রত্যেকটার জন্যই ইউ ক্যান লেবেল, ঠিক আছে। তো প্রত্যেকটার জন্য আপনি আসলে সেগুলো ইন্ট্রোডিউস করতে পারবেন, বাট সাবপ্লটটা ইজ ভেরি হ্যান্ডি। ওকে, সাবপ্লটিং টেকনিকটা। আর ঠিক আছে, বাকি এক্সপ্লোরেশনগুলো আপনারা নিজেরা করবেন হয়তোবা, আমি এক্সপেক্ট করবো ওই যেটা বললাম, যখন যা লাগতেছে যেটা আপনি এক্সপেক্ট করবেন আপনার কাজ করার জন্য, জাস্ট গো অ্যান্ড রিড দ্য ডকুমেন্টেশন। ম্যাটপ্লটলিবে আসলে কী কী করা যায়, কী কী চেঞ্জেস করা যায়। অ্যান্ড আমাদের সময় আমরা দেখতাম যে ম্যাথপ্লটলিবের একটা বই পাওয়া যেত, ঠিক আছে। আমরা যখন ওই যে ম্যাথের ল্যাবটা করতাম, আমরা তো ম্যাথপ্লটলিব দিয়ে অনেক কাজ করছি ওখানে, ম্যাথপ্লটলিবের একটা বই আমরা কিনে নিছিলাম, এটা পড়তাম। বাট এখন তো আপনারা মনে হয় না বই টই পড়েন, সো ডকুমেন্টেশন পড়তে পারেন, ইটস টোটালি ফাইন, ঠিক আছে। সো যেটা লাগবে ম্যাথপ্লটলিবের ডকুমেন্টেশন দেখবেন, যে কীভাবে কী চেঞ্জ করলে কী জিনিসপত্র আসলে জেনারেট হয়, ঠিক আছে। সো আই থিঙ্ক আই উইল স্টপ হিয়ার। এখানে আপনাদের যে ল্যাব অ্যাসাইনমেন্টটা আছে, ইটস কাইন্ড অফ হোমওয়ার্ক, বাট এটা আমরা ল্যাব অ্যাসাইনমেন্ট 1 হিসেবেই ধরবো। এটা সাবমিট করবেন 1 উইকের ডিউরেশনে। তো সেটা আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে দিই যে কী করবেন, ঠিক আছে। ওকে, সো এটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিব, ঠিক আছে। সো এই যে ফাইলটা আছে, এখানে আপনাদের নামপাই, পান্ডাস অ্যান্ড ম্যাথপ্লটলিবের উপরে কিছু ছোটো ছোটো টাস্ক দেওয়া আছে। সো এগুলো একটা সিঙ্গেল কোল্যাব ফাইলেই করবেন, করে জমা দিয়ে দেবেন। ওকে, ডাউনলোড করে জমা দিয়ে দেবেন এটা। সো দেখেন ফার্স্টে যদি একটু যাই 1 by 1, সো নামপাইয়ের যেই কাজটা দেওয়া সেটা হলো ফার্স্টে বলছে 2টা লিনিয়ার অ্যারে আপনাকে ক্রিয়েট করতে হবে। সো 2টা লিনিয়ার অ্যারের A and B with 20 random elements. So random element generate করবেন ranging from 1 to 100. So রেঞ্জ দিয়ে কেমনে করা লাগে দেখাইছি আমরা, ওইভাবে 20টা র্যান্ডম এলিমেন্ট জেনারেট করবেন। তারপরে বলছে যে চেঞ্জ দোজ লিনিয়ার অ্যারেস টু 2, 5 by 4 ম্যাট্রিক্স। সো লিনিয়ার অ্যারেকে আপনি তারপরে যেহেতু 20টা আপনার কাছে আছে, সো আপনার কাজ হবে যে 2টা লিনিয়ার অ্যারেকে আপনি আসলে 5 by 4 ম্যাট্রিক্সে আসলে কনভার্ট করবেন। সো কেমনে কনভার্ট করা যায় এক্সপ্লোর। দেন পারফর্ম স্কেলার মাল্টিপ্লিকেশন উইথ ম্যাট্রিক্স। যে 2টা ম্যাট্রিক্স আপনি আসলে পাইছেন, দুইটার মধ্যে স্কেলার মাল্টিপ্লিকেশন মানে জাস্ট এলিমেন্ট ওয়াইজ আসলে মাল্টিপ্লিকেশন করবেন, ঠিক আছে। সো এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন অলরেডি আজকে দেখানো হয়েছে, সেটাই করবেন। তারপর বলা হচ্ছে যে মডিফাই করতে বলতেছে ম্যাট্রিক্স বি কে। নাও ট্রাই টু মডিফাই দ্য ম্যাট্রিক্স বি অ্যান্ড পারফর্ম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন উইথ এ অ্যান্ড বি টু স্টোর ইট ইন সি। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য আপনাদের যেই কাজটা করার দরকার, রো অ্যান্ড কলামের কাউন্ট চেক করা লাগবে। রো অ্যান্ড কলামের কাউন্ট চেক করবেন, করে সি এর মধ্যে সেভ করবেন মাল্টিপ্লিকেশনটা করে, ঠিক আছে।
সো কি এই মাল্টিপ্লিকেশনটা করতে তো ফার্স্টে পারবো না অবভিয়াসলি, যেহেতু আমার কাছে 5/4 ম্যাট্রিক্স আছে এবং আমরা কি জানি যে ফার্স্টটার যে কলামের ভ্যালু আছে সেটার সাথে পরেরটা রো ম্যাচ করতে হবে, হুইচ উইল নট ম্যাচ, দুইটাই 5/4। সো 5/4কে আপনার চেঞ্জ করতে হবে, বি ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করবেন, মাল্টিপ্লাই করবেন, সিতে সেভ করবেন, এটাই কাজ। তারপরে প্রিন্ট অনলি দ্য কলাম 2 and 3। সো আমার কাছে যখন একটা এক্সিস্টিং ম্যাট্রিক্স আছে অথবা অ্যারে যাই আছে না কেন মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ওখান থেকে শুধুমাত্র 2 আর 3 নাম্বার কলামটা দেখতে চাচ্ছে, ঠিক আছে। সো এই কাজটা আজকে দেখানো হয় নাই। সো খুঁজবেন যে কীভাবে একটা ম্যাট্রিক্সের স্পেসিফিক কলাম আসলে বাইর করা লাগে, বাট পান্ডাজে একটু হিন্ট দেওয়া আছে। সো অবভিয়াসলি ইটস নট পান্ডা, নামপাই যেভাবে কাজ করা লাগে দুইটা কলাম আপনি কেমনে খুঁজে বের করবেন ওভাবে বের করবেন, ঠিক আছে। এখানে স্লাইসিং টেকনিকের কথা বলা আছে, স্লাইসিং ছাড়াও করা যায়, করতে পারবেন, ঠিক আছে। Find the largest element in the array. So largest element বাইর করে আমরা দেখাই নাই, খুঁজে বাইর করবেন যে কিভাবে largest element বাইর করা যায়। দুইটা ওয়ে আছে বাট both are different, so wisely ইউজ করতে হবে যে কি চাচ্ছেন, ঠিক আছে। Convert the matrix C into an one dimensional array, কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করে সেটা বলছি, ঠিক আছে। এবং এখানে বলা হয়েছে যে অরিজিনাল অ্যারেটা যেন ইনট্যাক্ট থাকে, আনচেঞ্জড থাকে, ঠিক আছে। সো দুইটাই দেখানো হয়েছে। সো যেটা আমরা বলছি সেটা ইউজ করবেন, অরিজিনাল অ্যারে যেন চেঞ্জ না হয়, ওকে। দেন উই হ্যাভ পান্ডাস লাইব্রেরির কিছু টাস্ক। পান্ডাস লাইব্রেরির টাস্কে একটা সিএসভি ফাইল অলরেডি দেওয়া আছে। সিএসভি ফাইলটা দেখতে এরকম, খুবই ছোট একটা সিএসভি ফাইল, বাট এখানে দেখেন কিছু নাল ভ্যালু দেওয়া আছে আইরিস ডেটা সেটের মতো। এখানে সবগুলি সেলই যে ফিল আউট করা এরকম না, আপনাদের এখানে কিছু ফাঁকা জায়গা আছে, ঠিক আছে, কিছু ভ্যালু নাই, 5টা কলাম আছে, ওকে। সো আপনাদের কাজ হইলো ফার্স্টে কি করতে বলছে, রিড দ্য সিএসভি ফাইল অ্যাজ ডেটা ফ্রেম। তো ডেটা ফ্রেমে কেমনে সিএসভি ফাইল নিতে হয় দেখলামই তো আমরা, ডাউনলোড করে তারপরে ড্রাইভে সেভ করে বা কোল্যাবে সেভ করে কিভাবে পাথ কপি করতে হয় ওই কাজটাই করবেন। শো দ্য ফার্স্ট ফিউ রোজ অফ দ্য ডেটা ফ্রেম টু গেট অ্যান আইডিয়া অফ দ্য হোল ডেটা সেট। পারবেন নিশ্চয়ই, দেখাইছি আমরা ফাংশনটা কি। শো দ্য সামারাইজড ডিটেলস অফ দ্য ডেটা সেট। সামারাইজড ডিটেলস, আচ্ছা, সামারাইজ ডিটেল অফ দ্য ডেটা সেট, আমরা যদি নিউমেরিক্যাল সামারি চাই সেক্ষেত্রে কি ইউজ করতে হয় সেটা দেখছি। যদি হোল ডেটা সেটটা আসলে কী রকমের জিনিসপত্র আছে একটা ইন্সপেক্টে যদি করে দেখতে চান ডেসক্রিপশনটা, ওইটাও আপনি দেখতে পারবেন, ঠিক আছে। সো দুইটা দেখাইছি, দুইটা ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করলেও হবে। বসে হাউ মেনি নাল ভ্যালুজ উই হ্যাভ ইন ইচ কলাম, দেখাইছি কীভাবে নাল ভ্যালু চেক করতে হয়, ওইভাবে চেক করবেন, ঠিক আছে। সো রিপ্লেস এনি কলামস নাল ভ্যালু উইথ দ্য মিন ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার কলাম। সো এটা আমরা আজকে দেখাই নাই, ঠিক আছে। সো নাল ভ্যালুতে কীভাবে মিন দিয়ে রিপ্লেস করতে হয় এই কাজটা খুবই ইজি, জাস্ট সার্চ অ্যান্ড খুঁজে বের করবেন যে কেমনে করা লাগে, এই কাজটা করবেন, ঠিক আছে। এটা আমরা দেখাই নি আজকে ক্লাসে, ওকে। সো কীভাবে একটা কলামের ভ্যালু যদি নাল হয়, নাল ভ্যালুটাকে আপনি আসলে মিন দিয়ে কেমনে রিপ্লেস করতে পারেন সেটা করবেন, ওকে। সবগুলি ডেটাই যেহেতু নিউমেরিক ডেটা, সো ইটস ফাইন, কোনো সমস্যা হবে না। ক্যাটাগরিক্যাল ডেটা হইলে there would have been different approach, encoding থাকতো and everything, but সবই যেহেতু নিউমেরিক ইটস ফাইন, করতে পারবেন। শো অনলি দ্য ম্যাথ স্কোরস অফ দ্য ভ্যালু। সো পুরো একটা ডেটা ফ্রেমের মধ্যে কীভাবে একটা পার্টিকুলার কলামের ভ্যালু দেখতে হয় সেটাও দেখাইছি আজকে, ওইটা জাস্ট দেখাবেন, ম্যাথ স্কোরের ভ্যালু খুঁজে বের করে দেখাবেন শুধু ওই কলামটা, ওকে। দ্যাটস ফর পান্ডাস, ওকে। মাই ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, জাস্ট আ সেকেন্ড। ওকে, মানে এটা কোথায় আছে?